তো আজকে সলভ ক্লাসে হচ্ছে আমরা মেইনলি শুরু করবো হচ্ছে চ্যাপ্টার 3 দিয়ে আগে, হ্যাঁ? চ্যাপ্টার 3 এর আমাদের কাছে যে প্রবলেমটা পাঠাইছে অনিন্দিতা আপু। তো অনিন্দিতা আপু কি আসো কিনা? জি ভাইয়া আছি। আচ্ছা দেখো, তোমার এই যে প্রবলেমটা এটা হচ্ছে আমি সলভ করা শুরু করতেছি। দেখো এই প্রবলেমটার মধ্যে অনেক ঝামেলা আছে। সবচেয়ে ইজি তাই আহ না? প্রবলেমটার মধ্যে বেশ কিছু ঝামেলা আছে যেগুলো তুমি যদি ভালো মতো তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে তুমি হচ্ছে কখনো এটাকে সলভ করতে পারবে না ক্লিয়ারলি। ঠিক আছে? এটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে প্রবলেমটা। এখানে অনেকগুলা কোয়েশ্চেন আছে। যেমন দেখো এখানে এখানে আসলে নাম্বারিং প্রবলেম হচ্ছে, যেমন এখানে গ দুইবার দিয়ে দিচ্ছে। তো এখানে মোট ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ টা কোয়েশ্চেন আছে এখানে। ঠিক আছে? তো অনেকগুলা কোয়েশ্চেন আছে এখানে। তো দেখা যাক, আমি প্রথম থেকে আসছি। দেখো তোমাদের কি দেওয়া আছে। এই প্রবলেমটা সলভ করতে মোটামুটি টাইম লেগে যাবে আজকে আমাদের অনেকক্ষণ। দেখো 9.1 মিটার উচ্চতা। ঠিক আছে? আমাদের এটা ভাইয়া এইখানে হচ্ছে ওই পুরো চ্যাপ্টারের মানে এই প্রাসের হচ্ছে সবগুলা নিয়মের একটা করে কোশ্চেন দিয়েছে স্যার। না, সলভ করে দেন। সবগুলা নিয়মের কোয়েশ্চেন দেয় নাই, বাট যেই নিয়মের কোয়েশ্চেন দিছে না কেন সেই নিয়মটা হাজার ভাগে ভাঙছে। বুঝতে পারছো? মানে একটা মানে ধরো যে আমি আমি টোটাল হচ্ছে প্রায় ৩ টা টাইপ দেখাইছিলাম তোমার ওদেরকে, যখন হচ্ছে ওদের ক্লাস নিয়েছিলাম। ৩ টা টাইপ দেখাইছিলাম ক্লাসের। তো ওই ৩ টা টাইপের মধ্যে একটা টাইপ ধরছে ওরা, একটা টাইপ ধরে দেন ওইটাকে নানান ভাগে ভাগ করছে। মানে সবগুলা সূত্রের ম্যাথে ভাঙছে আরকি। বুঝতে পারছো? এখন হোয়াটএভার, আমাদের আগে প্রবলেমটা বুঝতে হবে। ঠিক আছে? ফার্স্ট অফ অল কি দিছে, মানে কেন ইউনিক প্রবলেম এটা আমি বলতেছি। দেখো 9.1 মিটার উচ্চতায় বলের বেগ হচ্ছে, দেখছো এটা ভেক্টর ফর্ম দিয়ে দিছে। সবচেয়ে বড় মানে আমাদের যে প্রতিবন্ধকতা যেটা আমাদের এখানে সৃষ্টি হয়েছে সেটা তোমার হচ্ছে ভেক্টর ফর্ম 7.6 i প্লাস 6.1 জে। এটা সবচেয়ে বড় আমাদের প্রবলেম হয়েছে এখানে। এইটা এই জাস্ট এই লাইনটা। তো এইটা যে বুঝতে পারবে না তার আসলে এই অঙ্কটা করার কোনো মানেই হয় না। মানে অঙ্কটা তো টোটালি ভুল যাবে। ঠিক আছে? অঙ্কই সে সলভ করতে পারবে না। এই অঙ্কটা করার অনেক টেকনিক আছে। টেকনিক আছে বলতে যে এখানে তুমি চাইলে ভেক্টর ফর্ম দিয়ে অঙ্কটা করতে পারো। তুমি চাইলে তোমার হচ্ছে ডিরেক্টলি গতিবিদ্যা দিয়ে ফর্মে করতে পারো। তুমি এটাকে চাইলে মডুলাস করে তুমি এটার ভেক্টর ফর্মটাকে তুমি হচ্ছে ডিরেক্টলি এটার যেটা হচ্ছে তোমার এটা কি বলে আহ স্কেলার ফর্ম, তুমি স্কেলার ফর্ম দিয়ে অঙ্কটা করতে পারো, তুমি ভেক্টর ফর্ম দিয়ে অঙ্কটা করতে পারো। তো তুমি যদি ভেক্টর ফর্মটা ফার্স্ট অফ অল ট্রাই করো তাহলে বিষয়টা কিরকম হবে খেয়াল করে দেখো। আচ্ছা আমি আগে আমার নিজের মতো করে করি অঙ্কটা। ঠিক আছে? আমি আমার নিজের মতো করে অঙ্কটা তোমাকে দেখাই সবার আগে কি করতে হবে। এখান থেকে আমাকে কি বের করতে বলছে খেয়াল করে দেখো। আমাকে সবার আগে বের করতে বলছে হচ্ছে বলের সর্বোচ্চ উচ্চতা কত। কোয়েশ্চেনটা কি করছে যে একটি বল আমি ভূমি থেকে নিক্ষেপ করছি। প্রবলেমটা হচ্ছে এখানে বলে নাই যে ভূমি থেকে নিক্ষেপ করছে আমি খাড়া উপর দিকে নিক্ষেপ করছি না একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি, এটা বলে নাই। সো এটা একটা এখানে একটা মানে এটা এখানে একটা কমপ্লেক্স হয়ে গেছে জায়গাটা। এরপরে বলছে যে বলের সর্বোচ্চ উচ্চতা কত। তো সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য দেখো আমাদের ফর্মুলা কি ছিল। আমাদের ফর্মুলা ছিল এরকম যে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার তোমার হচ্ছে সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2 জি ছিল ফর্মুলা, তাই না? আর আলফা যদি আমি না জানি তাহলে সেক্ষেত্রে বা আলফা যদি তোমার হচ্ছে সাইন 90 এর ভ্যালু যদি 1 হয়, তো সেই ক্ষেত্রে কি ছিল যে সাইন 90 এর ভ্যালু 1 হলে, ঠিক আছে, সাইন তোমার হচ্ছে সরি মানে সাইন আলফার ভ্যালু যদি তোমার হচ্ছে 1 হয়, অর্থাৎ তোমার আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে তোমার এটা মানে আমি যদি একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল যে ইউ স্কোয়ার বাই 2 জি। তো আমি আসলে এটা অনেকক্ষণ চিন্তা করছি আসলে এটা কিভাবে সলভ করতে পারি। দেখো তোমাদেরকে আমি দুটো প্রসেস দেখাচ্ছি। নাম্বার 1 প্রসেস যেটা আমি ফার্স্ট অফ অল ট্রাই করছিলাম বাসায়, যেটা আমার কাছে পারফেক্ট রুল মনে হচ্ছে না। তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি আগে। তো এখানে খেয়াল করে দেখো এই যে এটা একটা ভেক্টর ফর্ম, এটা একটা ভেক্টর বেগ আর কি দিয়ে দিছে h মিটার মিটারের জন্য, মানে h মিটার উচ্চতায় এত বেগ দিয়ে দিছে। এটার কোনো আদি বেগ আমি জানি না। আমি হচ্ছে এটার তোমার হচ্ছে কোনো টাইম জানি না। আমি ডিসটেন্স জানি না। ঠিক আছে? এগুলো আমি কিছু জানি না। তো এটার জন্য তো আমার অবশ্যই এখানে একটা কমপ্লেক্সিটির সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এটা কি করা যেতে পারে? আমি সবার আগে যেটা আমি ট্রাই করছি সেটা হচ্ছে যে আমি এখানে ফার্স্ট অফ অল এটাকে আমি স্কেলার ফর্ম বানাইছি মডুলাস করে। তো মডুলাস করা মানে কি যে 7.6 হোল স্কয়ার প্লাস 6.1 হোল স্কয়ার। ঠিক আছে? তো এখানে তোমার হচ্ছে মানটা তোমার এরকম আসবে সামথিং 9.75 মিটার পার সেকেন্ড সামথিং আসবে। ঠিক আছে? আমি আসলে ক্যালকুলেটর তখন সলভ করছিলাম, তো এখন আমার খেয়াল নাই আসলে অ্যান্সারটা। একটু এটা এরকমই আসার কথা। 9.75 সামথিং আসছিল। আচ্ছা, এটা হচ্ছে তোমার কার জন্য বলো তো? এটা তোমার হচ্ছে এটার ক্ষেত্রে গেল। এটা হচ্ছে একটা ভেক্টর ফর্ম। এখন 7.6 আর 6.1 যে মানেটা কি? এটা মানেটা হচ্ছে এরকম। ধরো যদি এটা তোমাদের অরিজিন হয়, এটা যদি অরিজিন পয়েন্ট হয় তাহলে এখান থেকে হচ্ছে তুমি 7.6 এখানে আসছো, আর তুমি হচ্ছে এখান থেকে 6.1 এখানে আসছো। তার মানে এই যে পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা তোমার হচ্ছে কি? এটাই হচ্ছে কি মানে এই যে আমাদের বিন্দুটা, এই যে এই বেগটা, অর্থাৎ তোমার সাপোজ ধরো তুমি একটা বেগকে মারছো, তুমি একটা মানে একটা বলকে তুমি মারছো আবার ধরো এখন এই পয়েন্টটা এসে,
ঠিক আছে, এই পয়েন্টে আছে তোমার হচ্ছে বেগটা কত হয়েছে, এটা 7.6i প্লাস 6.1j। এইটা কথাটা মানেটা কি? এখন এই কথাটার মানেটা হচ্ছে যে এটা হচ্ছে আনুভূমিক বরাবর 7.6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর উলম্ব বরাবর 6.1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এই জিনিসটা ফার্স্ট আমার মাথায় আসে নাই। তো যখন মাথায় আসে তখন হচ্ছে আমি এটাকে আরেকভাবে সলভ করছি। বাট তার আগে দেখো আমি কিভাবে সলভ করছিলাম। একটা আমরা জানি কি বলতো, ভেক্টরের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, ভেক্টরের ক্ষেত্রে আমরা এরকম অঙ্ক করছিলাম যে যদি এরকম ভেক্টর ফর্ম দেওয়া থাকে, একটা ভেক্টর রাশি দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ৩টা অ্যাঙ্গেল বের করতে পারি। এক্স অক্ষের জন্য একটা, ওয়াই অক্ষের জন্য একটা, জেড অক্ষের জন্য একটা। এর মোট ৩টা অ্যাঙ্গেল আমি বের করতে পারি। তো এখানে তো জেড অক্ষ নাই। সো এখানে তোমার হচ্ছে কোনো মানে এখানে কোনো কে অ্যাক্সিস নাই আরকি। ঠিক আছে? জেড অ্যাক্সিস নাই আরকি এখানে। তো এখানে তোমার কোনো কে ভেক্টর নাই। তো এখানে বলতে পারি কি আমরা শুধুমাত্র এক্স আর ওয়াই ভেক্টর। তো এক্স এর জন্য তোমার হচ্ছে অ্যাঙ্গেল আই, মানে আই হচ্ছে তোমার একক ভেক্টর, আর ওয়াই এর জন্য তোমার হচ্ছে জে একক ভেক্টর। আমরা পড়ছিলাম এরকম, যদি হচ্ছে আমি এক্স এর কোণ বের করতে চাই, এক্স এর কোণ, তাহলে আমরা এরকম পড়ছিলাম যে cos থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স তোমার হচ্ছে এক্স এর যে সহগটা সেটা তোমার হচ্ছে 7.6, তাহলে 7.6 ডিভাইড বাই পুরোটার মডুলাস, তার মানে রুট ওভার 7.6 স্কোয়ার প্লাস 6.1 স্কোয়ার। যদি হচ্ছে আমরা ওয়াই অক্ষের কোণ বের করতে চাই তাহলে কি হবে, এটা মানে এটা থিটা এক্স, তাহলে যদি থিটা ওয়াই বের করতে তাহলে কি হবে, cos ইনভার্স 6.1 ডিভাইড বাই রুট ওভার 7.6 হোল স্কোয়ার প্লাস 6.1 হোল স্কোয়ার। মানে এই ভেক্টর রাশিটার এক্স অক্ষের কোণ হচ্ছে এটা, ওয়াই অক্ষের কোণ হচ্ছে এটা। তো এখন কথা হচ্ছে নরমালি যদি আমরা প্লাস চিন্তা করি, প্লাসের ক্ষেত্রে কি হয়, প্লাসের ক্ষেত্রে হচ্ছে এটা যদি প্লাস হয় তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ধরি, আমরা এটাকে যদি আমরা নিক্ষেপণ কোণ ধরি, অ্যালফা ধরি। এখন ধরলাম যে এটা তোমার হচ্ছে 9.1 মিটার উচ্চতা, এটা এটা ঠিক আছে, এই উচ্চতাটা। তাহলে এখন এই এখানে আমি বের করতেছি, আমাদের এই এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কত, এই বরাবর তোমার হচ্ছে ভি, which is 7.6i প্লাস 6.1j। ঠিক আছে, তাহলে এখন এই বরাবর আমি বের করলাম কত, এটা 9.75 মিটার পার সেকেন্ড বের করছি। এখন এইখানে দেখো আমাদের যেটা অ্যাঙ্গেল আমি চিন্তা করতে পারি, তাহলে এই বরাবর একটা আমি টান দিয়ে নিব, এখানে আমাদের এটা উল্লম্ব রাশি টেনে নিব, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। সো দেখো এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি কি করতেছি বলতো, এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছি না, আমি কিন্তু এই অ্যাঙ্গেলটা বের করি নাই। এই অ্যাঙ্গেলটা বের করলে আমি কিন্তু এটা নিতাম, বাট আমি কিন্তু বের করতেছি হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা। সো আমি নিচ্ছি তোমার এই অ্যাঙ্গেলটা, এটা নিতেছি। সো আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল হবে। তবে এখন সেটাই করছি, আমি এটাই ভাবলাম যে এটা আসলে তার যেটা ধরনটা এরকমই হচ্ছে। তো এখান থেকে থিটা বের করছি, থিটা যেটা আমার আসছে হচ্ছে এই যে এখান থেকে থিটা এক্স আমার আসছে হচ্ছে কত বলতো, এটা যে cos ইনভার্স কত, এখান থেকে কত আসতেছে এটা 7.6, এখানে তোমার ক্যালকুলেশন করলে মেবি আসবে তোমার হচ্ছে 38.75 ডিগ্রি আসবে, ঠিক আছে। সো আমি এটা নিছি 38.75 ডিগ্রি, এটা আমি বের করছি এখান থেকে। সো আমি এখান থেকে এই ভেক্টর রাশি থেকে আমি ভি এর মানটা বের করছিলাম, আর হচ্ছে থিটা এক্স এর মানটা বের করছিলাম, ঠিক আছে। এই মান দুটো দিয়ে আমি কি বের করবো জানো, দেখো আমাদের সূত্র দেখো, আমাকে ফার্স্ট অফ অল কি বলছে কোশ্চেনের মধ্যে, সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা কত এটা বের করতে বলছে। তো সর্বোচ্চ উচ্চতার সূত্র কি আমাদের, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। বিকজ আমি ধরে নিচ্ছি যে এখানে আমি আলফা জানি না। এখন এটা হচ্ছে বড় প্রবলেমটা এখানে সৃষ্টি হয়েছে, আমি তো আলফা জানি না, তো আমি কিভাবে আজকে এই অঙ্কটা এভাবে করতে পারি। তারপর আমি ট্রাই করছি এবং আমার অ্যান্সারটা মিলছে সামহাও, বাট এটা আসলে কোনোভাবে এটা স্ট্যান্ডার্ড রুল না। তো পরবর্তীতে আমি স্ট্যান্ডার্ড ভাবে করছি এটা, তখন আমার মিলছে আবার ঠিক মতো আমার অ্যান্সার। তো খেয়াল করে দেখো, আমি হচ্ছে এবার বের করবো আমাদের আদিবেগ কত। আমি ইউর ভ্যালু জানি না, বিকজ আমাকে এইচ বের করতে হলে আমাকে ইউ জানতে হবে। বাট এখানে আমি ভি দেখতে পাচ্ছি, ভি। তো আমি কিন্তু যেটা আমাকে মেইনলি আমি নিক্ষেপ করছিলাম যে বেগে, ইউ বেগে, ঠিক আছে, এই ইউ বেগটা তো আমি জানি না, তাই না, এই ইউ বেগটা তো আমি জানি না। সো এই ইউ বেগটা আমাকে বের করতে হবে। তো ইউ বেগটা বের করার জন্য আমি যেটা করছি, যে আমার যে সূত্র ছিল এরকম, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ, তাই না, এটা আমাদের সূত্র ছিল। তো এখন যেহেতু জি যেহেতু নিচের দিকে এবং আমাদের বলের দিকটা হচ্ছে উপরের দিকে, সো আমি জিটাকে কি করবো বলতো, মাইনাস জি ধরবো, মাইনাস জি। সো অবভিয়াসলি এটা কি হয়ে যাবে, এটা তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। বাট ফ্যাক্ট ইজ এখানে কিন্তু যেহেতু একটা ভেক্টর রাশি, সো এখানে কিন্তু এটা ভেক্টর হবে, এখানে কিন্তু এটা ভেক্টর হবে, তাই না। তো এখান থেকে আমি কি বের করতে পারি, এবং যেহেতু আমি এখানে আসলে ইউটাকে যেহেতু আমি আসলে সাইন আলফা বের করতে পারতেছি না কোনোভাবে এখানে, তো এটাকে আমি হচ্ছে এভাবে ধরে রাখছি, এটাকে এভাবে ইউজ করে রাখছি, আর এটাকে আমি ভেক্টর ফর্মে রাখছি, ঠিক আছে। তো নরমালি হচ্ছে তোমার এখানে এটাকে আমি বলতে পারি যে ভেক্টর ফর্ম না, নরমালি আসলে এটাকে আমি এটাই বলতে পারি যে ভি স্কোয়ার জাস্ট, ঠিক আছে, এটাকে ভি স্কোয়ার রাখলাম। তো এখানে আমি এভাবে লিখছি যে বি সাইন থিটা, ঠিক আছে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ, ঠিক আছে। তো এখান থেকে আমি বের করছি তোমার হচ্ছে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু বা ইউ ইজ ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টোয়াইস জি এইচ। জাস্ট এটার সাথে কি করছে বলতো, এটা সাইন থিটা গুণ করে দিছি,
দেন এখান থেকে আমি বের করছি তোমার হচ্ছে ভি স্কোয়ার ভ্যালু কত 9.75 হোল স্কোয়ার ইন্টু সাইন 38.75 হোল স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ার, দেন প্লাস 2 ইন্টু 9.81 ইন্টু 9.1, তাই না? এই যে এইচ এর ভ্যালুটা 9.1 যেটা আমাদের কোয়েশ্চেন দেওয়া ছিল, সেখান থেকে আমি এখানে পাইছি তোমার হচ্ছে 14.69 আর কি, তো 14.7 ধরলাম, এটা আমি ইউ এর ভ্যালু পাইছি। তো এখান থেকে আমি এটুকু শিওর হয়েছি যে আমার এটা আনসারটা ঠিক আছে, এই জন্য শিওর হয়েছি বিকজ দেখো আমরা জানি কি যে যেহেতু তোমার এটা মাইনাস জি, সো ইউ যত উপরের দিকে উঠবে তত ইউ কমতে থাকবে। সো দেখো শুরুতে মারছিলাম 14.7 মিটার পার সেকেন্ড বেগে, 9.1 মিটার উচ্চতা ওঠার পর এটা 9.75 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, মানে কমে গেছে। সো এবার আমি বুঝলাম যে আমার এটা ঠিক আছে বের করাটা, হ্যাঁ এটা আমার 100% ঠিক আছে বের করা, ঠিক আছে। তো এটা আমার গেল, তাহলে আমি এটা ইউ বের করে ফেলছি, ঠিক আছে। এখন ইউ বের করার পরে আমি এখানে অনেক বেশি লিখে ফেলাইছি অনেক কিছু। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি এই জায়গাটা। ইউ বের করার পর আমি যেটা করছি সেটা হচ্ছে যে এখান থেকে আমি তাহলে এইচ ইজ ইকুয়াল টু বলতে পারি কি যে 14.7 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু 9.81। সো এখান থেকে আমি পাইছি হচ্ছে 10.998 হুইচ ইজ 11 মিটার, ঠিক আছে। এবং আমি সেটা মিলে দেখলাম যে আমার এখানে অ্যান্সারটা 11 মিটার দেওয়া আছে। সো আমি ভাবলাম যে তাহলে আমার অ্যান্সারটা ঠিক আছে। হ্যাঁ আমাদের অ্যান্সার ঠিক আছে, এখানে নো প্রবলেম, এখানে আমাদের কোনো ভুল হয় নাই। সো অঙ্কের আমাদের অ্যান্সার ঠিক আছে, কিন্তু আসলে প্রবলেমটা অনেক জায়গায় সৃষ্টি হবে। যেমন আমি যদি আসলে এই অ্যান্সার ধরে অঙ্কটা আগাই তাহলে আসলে আমার ঝামেলা যেটা হবে যে আমি সামনে যাইয়া দেখা যাবে যে আমার কিছু অ্যান্সার মিলবে না। তো এই জন্য পরে ভাবলাম যে এটা স্ট্যান্ডার্ড ভাবে অঙ্কটা করা হয় নাই, এখানে কিছু জিনিস ভুল আছে। আর আমি ভুলটা আসলে বের করতে পারতেছিলাম না কোনোভাবেই। এবং আমার আমার মানে সিক্স সেন্স বলে এবং আমার এক্সপিরিয়েন্স বলে যেখানে কোনো ভুল নাই। কিন্তু যাই হোক কোনো একটা কারণে গ নাম্বারের অ্যান্সার মিলতেছিল না, গ নাম্বার আর ঘ নাম্বার অ্যান্সার। আচ্ছা পরে আসবো সেখানে। আমি তাহলে এখানে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু, নাম্বার ওয়ান এর ভ্যালু। তো অনিন্দিতা বুঝছো কিনা এই প্রবলেমটা ফার্স্ট অফ অল যেটা বের করলাম, ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এরপরে আমি যদি তাহলে এটা আসে এক নাম্বার, তাহলে আবার দুই নাম্বারে আসি। দুই নাম্বারে কি বলছে? দুই নাম্বার তোমার বলছে হচ্ছে বলটি আনুভূমিক ভাবে কত দূরত্ব অতিক্রম করবে। আনুভূমিক ভাবে মানে কি, মানে রেঞ্জ বের করতে বলছে না, আনুভূমিক পাল্লা বের করতে বলছে। তো আমাদের ফর্মুলা কি ছিল, আর আর ইজ ইকুয়াল টু তোমার কি ছিল এটা যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা, তাই না, বাই জি ছিল, এরকম এরকম ছিল, তাই না। তো এখানে তো অবভিয়াসলি আমি এখানে আলফাটাকে বাদ দিয়ে ধরতেছি, সো আলফাটা বাদ, তো ইউ স্কোয়ার বাই জি আর কি। সো এখানেও সেম কাহিনী করছে, তাহলে 14.7 হোল স্কোয়ার ডিভাইড বাই তোমার হচ্ছে 9.81 ইজ ইকুয়াল টু তোমার 22.0275 মিটার আসছে। সো এটাও মিলে নাই আমাদের অ্যান্সার। এখানে তোমার দিছে হচ্ছে তোমার 22.27, বাট এখানে আমাদের আসছে তোমার 22.027, বাট সিমিলার আসছে প্রথম ভ্যালুটুকু, এই জন্যই ভাবলাম যেটা ঠিক আছে। ওকে তাহলে এটাও গেল, দুই নাম্বারটাও গেল তাহলে। তো তিন নাম্বারটা আসে, এবার তিন নাম্বার যত ঝামেলা শুরু হয়েছে এখানে আমি আটকাই গেছি, যে বলটি ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে বেগের মান ও দিক নির্ণয় করো। দেখো আমি কি করছি এখানে, বলটি ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে, বিষয়টা বুঝো। মানে এই যে বলটা এখানে ভূমিতে আঘাত করে বলটা, ঠিক আছে, এখানে বলটাই মারছিলাম, এখানে বলটা আঘাত করবে এইখানে এই পয়েন্টে। আমি যদি এটাকে একটু স্ক্যান করে দিই, মানে এই পয়েন্টে এই এটার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত, ঠিক আছে। এটা যদি তোমার ভূমি হয়, আহ তোমার হচ্ছে এটা যদি ভূমি হয় তাহলে আহ এটা হচ্ছে আমার লব্ধিটা হবে আর কি নরমালি, ঠিক আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটুকু কত অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা কত এবং এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা ভি কত। এখানে তোমার এই বরাবর তোমার হচ্ছে ভি এক্স, এই বরাবর তোমার হচ্ছে ভি ওয়াই, তাই না। আমি যদি একটু ঠিক করে রাখি জিনিসটাকে, একটু ক্লিন করে নেই। আচ্ছা আমি এটাকে এই পাশটা ক্লিন করে দিই, এটা তো দরকার নেই আর। তো তোমার একটু জাস্ট অ্যান্সারটা মানে কিভাবে বের করছো এটা জাস্ট মাথায় রেখো, কারণ এটা কিন্তু আমি পরবর্তীতে তোমাদের দেখাবো না এটা, ঠিক আছে। এটা কিন্তু আসলে আমি আসলে ফার্স্ট অফ অল ট্রাই করছিলাম এভাবে, তো আমাদের এভাবে মিলে গেছে অ্যান্সার সামহাউ। বাট এটা আসলে আমি এভাবে তোমাদের করা উচিত না, এভাবে এটা আসলে হয় না কখনোই। দেখো খেয়াল করে এটা কি করছে, যে এটা তোমার হচ্ছে এই যে প্রাসটা, এই হচ্ছে প্রাস, তো এটা বরাবর তোমার হচ্ছে বল, এই বরাবর একটা, এই বরাবর একটা আমি হচ্ছে রাশি টেনে নিলাম, ঠিক আছে। আর এই বরাবর হচ্ছে লব্ধি বেগ টেনে নিলাম, সো এটা তোমার হচ্ছে ভি, এই বরাবর ভি এক্স, এই বরাবর হচ্ছে ভি ওয়াই, তাই না। আর এটা কি ভূমি, তাই না, এটা ভূমি। তো এখন এটা আমাদের বল ছিল, এটা হচ্ছে আদিবেগ ছিল, এটাকে আমি আদিবেগ ধরে দিচ্ছি, এটা ইউ, ঠিক আছে। এটা তোমার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা হাইট এইচ, এটা তোমার হচ্ছে টোটালটা আর, ঠিক আছে। বাস এই হচ্ছে ঘটনা আমার এখানে। এখন আমাকে যেটা বুঝতে হবে, দেখো খেয়াল করে, এখান থেকে মারছি এখানে শেষে পৌঁছাইছে, তার মানে এখান থেকে তার এখানে পৌঁছাতে কত সময় লাগছে, টোটাল টি পর্যায়কাল সময় লাগছে, তাই না। টোটাল টি পর্যায়কাল সময় লাগছে। আর আমাদের সূত্র কি, টি এর টি ইজ ইকুয়াল টু 2u sin আলফা ডিভাইড বাই জি। সো সাইন আলফা তো আমি বাদ দিয়ে দিচ্ছি এখানে, আগে আগে ধরে নিচ্ছি সাইন আলফা ভ্যালু 1, সো 2u বাই জি। তাহলে এটা কত হচ্ছে, এটা 2u বাই জি মানে কি 2 ইন্টু
14.7 ডিভাইড বাই 9.81, এটা আসবে তোমার হচ্ছে 3 সেকেন্ড আসবে, ঠিক আছে? 3 সেকেন্ড আসবে। তার মানে এখান থেকে এটুকু উচ্চতা তার পৌঁছতে কত সময় লাগছে? 1.5। আর এখান থেকে এখানে কত লাগছে? 1.5। তাহলে 1.5 1.5 3 সেকেন্ড। মানে একদম 0 থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে তার 1.5 সেকেন্ড লাগছে। সর্বোচ্চ উচ্চতা থেকে তার মাটিতে পড়তে 1.5 সেকেন্ড লাগছে। ঠিক আছে? টোটাল 3 সেকেন্ড। বুঝতে পারছো? তো আ আমি যেটা ফার্স্ট অফ অল ট্রাই করছি, সেটা যেটা সবচেয়ে বড় আমার ভুলটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের নরমাল ফর্মুলা কি ছিল v এর? যে v তোমার হচ্ছে v স্কয়ার x প্লাস by স্কয়ার y। তার মানে x অক্ষ বরাবর বেগ, y অক্ষ বরাবর বেগ। তো x অক্ষ বরাবর বেগ কি ছিল আমাদের? যে u cos আলফা। ঠিক আছে? u cos আলফা হোল স্কয়ার, দেন প্লাস y বরাবর বেগ কি ছিল? u sin আলফা মাইনাস জিটি হোল স্কয়ার। সো আমি আর কি নরমালি এটা দিয়ে ট্রাই করছি। ঠিক আছে? আমি নরমালি আসলে এটা দিয়ে ট্রাই করছি। তো এখানে যেটা হয়েছে আমার, সেটা হচ্ছে যে এখানে obviously t টাকে তো আমি 3 সেকেন্ড ধরে নিব, বিকজ কি আমার হচ্ছে এখানে এটা কিন্তু আসলে টোটালটা যেহেতু আমাকে বের করতে হচ্ছে, যেহেতু তোমার হচ্ছে পুরো ভূমিতে পড়ার পূর্ব মুহূর্তে, অর্থাৎ তোমার টোটাল টি পর্যায়কাল পার হওয়ার সময় আর কি। তো এখানে আমি ধরে নিয়েছি এটা তোমার 14। আচ্ছা, তো এই জায়গাটা দেখো খেয়াল করে, কজ আলফা ভ্যালু তো আমি আগেই বলে দিয়েছি কি যে আমি এটা ভ্যালু জানি না, এটা বের করতে পারতেছি না কোনোভাবেই, আমি এটা বের করার কোনো উপায় আমার সামনে নাই। তো আমি কি করছি যে আমি তোমার হচ্ছে এখানে এটাকে টোটাল বাদ দিয়ে ধরছি। সো এটা বাদ দিয়ে ধরতেছি তাহলে আমি, ঠিক আছে? তার মানে এখানে আমি এটাকে জাস্ট 14.7 স্কয়ার বলতে পারি। আর কজ আলফা তোমার হচ্ছে এখানে 0 হয়, মানে এখানে কজ আলফা কিন্তু নাই। না, আমি এখানে কজ আলফা মানে যেটা আমি ভুলটা করছি আরকি, কজ আলফা আমি এখানে মানে আলফা ইজ ইকুয়াল টু আমি 90 ডিগ্রি ধরে নিছিলাম। তাই না? সো এখানে তোমার সাইন আলফা কত আসছিল? 1 আসছিল। তাহলে কজ আলফা কত আসবে? 0 আসবে না? কজ 90 এর ভ্যালু কত? 0 না? সো এটা তো টোটালি আউট। এখানে তো টোটাল 0 স্কয়ার হয়ে যাচ্ছে এটা। দেন এখানে কি আসছে? এটা u sin আলফা মাইনাস জিটি। তার মানে কি 14.7 ইনটু sin আলফা ভ্যালু কত? 1। সো 14.7 মাইনাস 9.81 ইনটু 3। সো এইটা করলে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে 14.7 ই আসতেছে আমার। তো আমি অনেক কিছু চিন্তা করলাম এটা কি হইলো কিনা। দেখুন আমাদের অ্যান্সার কিন্তু মিলে নাই, বিকজ অ্যান্সার 16.54 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমি কি বের করছি? 14.7। এটাই ছিল হচ্ছে আমার মেইন প্রবলেম। এবং আমি আসলে এই অ্যান্সারটাই বের করে বসে আছি। আমার কোনোভাবে অন্য অ্যান্সার মিলতেছে না। এবং আমি যদি এখানে এই যে এই থিটা যদি আমি বের করি, এই যে থিটাটা এটা যদি বের করি, তাহলে আমার কত, যেটা যেহেতু আমাকে দিক বের করতে বলছে, যেখানে আমার কত আসবে? এটা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এই যে এই u sin আলফা মাইনাস জিটি ডিভাইড বাই u cos আলফা। তাই না? সো এখানে আমাদের কি আসছে এটার অ্যান্সার? এখানে তোমার হচ্ছে এটা 14.7 মাইনাস 9.81 ইনটু 3 ডিভাইড বাই 0। সো এটা কত আসতেছে? তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স তোমার হচ্ছে এটা এটা ভ্যালু বাই 0। তাহলে কত আসবে? এটা ইনফিনিটি আসবে না, 1/0 তাহলে ইনফিনিটি আসবে। এন্ড আমরা জানি কি tan ইনভার্স ইনফিনিটি ভ্যালু কত? 90 ডিগ্রি। তার মানে এটা আমি খাড়া উচ্চতায় ফিকে মারছি, এটা তোমার খাড়া উচ্চতার নিচে থেকে পড়ছে। তাই না? কিন্তু দেখো পরেরটা বুঝো, তাহলে এখানে কিন্তু আসলে এটাই কমপ্লেক্সিটি এবং এটাই কিন্তু মেইন ঝামেলা এখানে অঙ্কটার মধ্যে। তুমি যদি নরমালি অঙ্কটা সলভ করো তাহলে তোমার কিন্তু এখানে প্রবলেমটা সৃষ্টি হইতো। সব ফার্স্ট অফ অল হচ্ছে তুমি কখনোই এটাকে খাড়া উচ্চতায় ফিকে মারো নাই। তাই না? তুমি যদি খাড়া উচ্চতায় ফিকে মারতা তাহলে কিন্তু কখনোই আমার কিন্তু কখনো এই অ্যাঙ্গেলটা আসতো না। তাই না? কখনো কিন্তু অ্যাঙ্গেলটা আসতো না। তার মানে তুমি একটা obviously একটা অ্যাঙ্গেল দিয়ে নিক্ষেপ করছো ওকে। যার কারণে সে একটা অ্যাঙ্গেল দিয়ে নিচে পড়ছে। সো এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি আমি বের করতে পারতাম তাহলে কিন্তু সব ঝামেলা আমার মিটে যেত। আর সেটা আমি বের করতে পারতেছি না কোনো একভাবে। এখানেও মানে সম্ভব হচ্ছে না এটা বের করাটা। আর বের করতে হলে তোমাকে অনেক মানে এখানে কাহিনী করতে হবে, যেটা আসলে পসিবল না কাহিনী করা। তো এটা কখনোভাবে হচ্ছে না। সো আমি যেটা ভাবলাম যে তারা মানে h বের করছে যেটা, ওইটাও ভুল ছিল। আর যেটা বের করছে সেটাও ভুল ছিল। বিকজ আমি যদি আলফাই না কাউন্ট করি তাহলে কিন্তু কখনোই হবে না। অঙ্কের মধ্যে এটাই প্রবলেমটা ছিল, যেখানে কোনো আলফা দেয় নাই। এবং আলফা বের করার কোনো টেকনিকও আমার এখানে মাথায় আসতেছিল না। সো আমি টোটালি এই প্রসেসটা টোটালি বাদ দিয়ে গেছি। টোটালটা বাদ। টোটাল যা করছি সব বাদ। এখানে এটা হয় নাই। এইটা আমার অ্যান্সার ঠিক আছে। বাট এটা তোমার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা 14.7 মিটার পার সেকেন্ড। এটা আসলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা না। বাট এটাও একটা বেগ। এবং সেটাই এখন দেখবো যে এটা আসলে কি বেগ। তো চলো আমরা টোটাল এবার মানে কারেক্ট প্রসেসটা দেখি এবার। ঠিক আছে? কারেক্ট মানে কারেকশন প্রসেসটা দেখি আমরা। তাহলে এবার বিষয়টা বুঝো কি হইতেছে ঘটনাটা। সবার আগে হচ্ছে ভূমি থেকে আমি 9.1 মিটার উচ্চতায় একটা বেগ আমাকে কোয়েশ্চেন দিয়েছে, সেটা তো কি যে v ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 7.6 i প্লাস 6.1 j। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে বেগের এই যে বেগের তোমার হচ্ছে আহ অনুভূমিক উপাংশ, ঠিক আছে? অনুভূমিক এই জিনিসটা আমি করি নাই ফার্স্টে, এই জন্য আমার অঙ্কগুলো সব অ্যান্সার দুই একটা মিলছে, বাট লাস্টে মিলতেছিল না অ্যান্সার। উপাংশ হচ্ছে তোমার vx কত? এটা 7.6 মিটার পার সেকেন্ড। এবং উলম্ব
উলম্ব উপাংশ হচ্ছে vy, যেটাকে আমি বলবো হচ্ছে তোমার 6.1 মিটার পার সেকেন্ড। দেখো আমার vx আর vy এর মান দেওয়াই আছে, তাই না? সো দেখো এবার আমাকে যেহেতু বের করতে বলছে সর্বোচ্চ উচ্চতায়, আর আরেকটা কথা হচ্ছে দেখো খেয়াল করে, তার মানে আমি যে এই যে এটাকে মারলাম, এখন এই যে এই পজিশনে আমাকে দেখো কেউ একজন বলো তো, এই পজিশনে আসলে যদি h হয় তাহলে বেগ তো এই পজিশনে কত, জিরো না? বেগ তো এই পজিশনে জিরো, কিন্তু অ্যাকচুয়ালি বেগের কোন উপাংশটা জিরো হয় এই সর্বোচ্চ উচ্চতায়? ওয়াই। এই তো, বেগের y উপাংশ জিরো হয়, ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায়, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে তোমার vy জিরো, তাই না? মানে বেগের উলম্ব উপাংশ কি হয়ে যায়, জিরো হয়ে যায়। উলম্ব উপাংশ 0 মিটার পার সেকেন্ড বা 0 মিটার, জাস্ট 0 লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা কেন 0 হচ্ছে? বিকজ, আর কেন আমাদের হচ্ছে এই যে আনুভূমিকটা 0 হচ্ছে না? কারণ আনুভূমিক যদি 0 হয়ে যেত তাহলে কিন্তু এটা কিন্তু এখান থেকে ধপাস করে এখানে পড়ে যেত। বাট এটা কিন্তু আরো কিছু দূরত্ব অতিক্রম করতেছে। এটা কার কারণে অতিক্রম করতেছে? বিকজ এখানে আনুভূমিক উপাংশ আছে তাই অতিক্রম করতেছে। এটা 0 হয়ে গেছে তাই সে আর উপরের দিকে উঠতেছে না। বাট এইটা কিন্তু 0 হয় নাই, vx কিন্তু 0 হয় নাই, যার কারণে কি হচ্ছে না, সে কিন্তু এখান থেকে এখানে পড়ে যাচ্ছে না, সে কিন্তু এখান থেকে আরো দূরত্ব অতিক্রম করতেছে, যার কারণে সেটা, যাকে আমরা পাস বলতেছি। তো এখানে তার মানে আমি যেটা বুঝলাম যে এখানে আপাতত হচ্ছে আমার এটার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে এটাকে নিয়ে, যেহেতু আমি সর্বোচ্চ উচ্চতা বের করতেছি, সো আমাকে vy নিয়ে কাজ করতে হবে, vy নিয়ে। তাহলে আমি বলতে পারি কি, আমি বলতে পারি হচ্ছে এটা vy স্কোয়ার ইজ ইকাল টু uy স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ, রাইট? মাইনাস টুয়াইস জি এইচ। তো এখানে এটাই হচ্ছে আমার মেইন ঘটনা, এখানে এটাই হচ্ছে মেইনলি আমাদের বের করতে হবে, তাই না? তো আমি জাস্ট এটাই করছি এখানে, যে তুমি যদি একটু এখন খেয়াল করে দেখো তাহলে আমাদের ভ্যালুটা আসলে কত আসে, যদি আমাকে একজন একটু অ্যান্সারটা বলো এখানে কত আসে। এটা জিরো, ঠিক আছে, এটা তো আমি জিরো বলে দিচ্ছি, তাহলে ইউআই কত হবে এখানে? 6.1 আমি ধরে নিচ্ছি এখানে, ঠিক আছে? 6.1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.81, ঠিক আছে, ইন্টু এইচ, এটাকে আমি ক্যাপিটাল এইচ বলতেছি, ক্যাপিটাল এইচ। আর তোমার হচ্ছে এটাকে এটা হচ্ছে তোমার 9.1 একটা মিটার দিয়ে দিছিলাম, সেটা হচ্ছে তোমার এটার জন্য ছিল, ওই যে এই যে এটার জন্য, ঠিক আছে, এটার জন্য তোমার কত 9.1 মিটার দিয়ে দিছে, তাই না? 9.1 মিটার এটার জন্য। তো এখানে তোমার হচ্ছে এটাকে তুমি মাইনাস 9.1 করে দিবা। তো এবার দেখো তো কত আসে অ্যান্সারটা, আমাকে একজন অ্যান্সারটা বলো, যে মাইনাস 6.1 স্কোয়ার, দেন তোমার হচ্ছে এটা বাই মাইনাস টু, টু ইন্টু 9.81, দেন প্লাস 9.1, এটার অ্যান্সার আমাকে একজন বলো কত আসে। যেভাবে লিখছে ওইভাবে তোমার ক্যালকুলেটর বসাও এটাকে, ঠিক আছে? হ্যাঁ বলো, আমাকে একজন অ্যান্সারটা বলো। 11। 11 আসছে, দেখছো? তাহলে h ইজ ইকুয়াল টু 11 মিটার, এটা হচ্ছে কারেক্ট প্রসেস। এটা কেন করলাম h প্লাস 9.1 কেন করলাম? কারণটা হচ্ছে দেখো আমি কিন্তু আসলে নরমালি কি করছি, আমি কিন্তু আসলে মানে কার জন্য মানে কার জন্য আমি ইয়া বের করতেছি এখানে, আমি হাইটটা আসলে কিভাবে বের করব। কারণটা হচ্ছে দেখো আমি কিন্তু আসলে ইউ জানি না, তাই না? আমি কিন্তু আসলে মানে আমি যেখানে এটা ইউ ওয়াই যেটা নিছি, ইউ ওয়াইটা আসলে কিসের জন্য নিছি, মানে এটাকে কিন্তু আসলে ইউআই বলা যাবে না, এটাকে বলতে পারি হচ্ছে তোমার বিওয়াই আর কি, মানে যেটাকে আমি বলতে পারি যে ভিওয়াই প্রাইম বলতে পারি, মানে এখানে যদি এটা ইউ হয় তাহলে এটাকে বলতে পারি হচ্ছে আমি ভিওয়াই প্রাইম, আর এটা তোমার হচ্ছে ভিওয়াই, ঠিক আছে? যেখানে ভিওয়াই কি জিরো ধরে নিচ্ছে, তাই না? জিরো, ভিওয়াই প্রাইমটা কত 6.1। এখন আমি হচ্ছে তাহলে এখান থেকে এখানে বের করতেছি, এখান থেকে এখানে, তাই না? তার মানে আমি যদি এই এইটা থেকে যদি আমি হচ্ছে এটুক এটুক বাদ দিয়ে দিই, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে আমি হচ্ছে 9.1টা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি কত পাবো? তাহলে আমি এই ডিসটেন্সটা পেয়ে যাবো, এই ডিসটেন্সটুকু পেয়ে যাবো। তো আমাকে তো মেইনলি এটুকু জন্য বের করতে হবে, কারণ অলরেডি তো 9.1 দেওয়াই আছে। সো 9.1 এর জন্য, 9.1 এর জন্য তোমার হচ্ছে মানে ভিওয়াই কত হচ্ছে, ভিওয়াই হচ্ছে তোমার 6.1। তাহলে এইচ এর জন্য কত হবে? এইচ এর জন্য ভিওয়াই হচ্ছে 0, ঠিক আছে? সো অবভিয়াসলি আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে এইচ থেকে 9.1টা বাদ দিয়ে দিব, তাহলে আমি এটুক পেয়ে যাবো, যেটা আমার এক্সট্রা উচ্চ, যেটা আমার এখান থেকে এখানে উঠছে। সবাই কি ক্লিয়ার হচ্ছে জিনিসটা? মানে এটা তো অলরেডি দেওয়া ছিল যে মানে এই যে 9.1 ডিসটেন্স টুকু, এইটুকু তো অলরেডি দেওয়া ছিল, ভিওয়াই প্রাইম দেওয়া ছিল 6.1। তো এখান থেকে এটুকুর জন্য বের করতেছি আমি দূরত্ব, বুঝতে পারছো? তার মানে আমার উচ্চতা কতটুকু বাড়তেছে, এখান থেকে আমার এটুকু বাড়তেছে উচ্চতা, এটুকু বাড়তেছে উচ্চতা, ঠিক আছে? আমার এটুকু উচ্চতা বাড়তেছে। তো আমি জাস্ট এই হাইটটুকু বাই করছি, এই হাইটটুকু জাস্ট বাদ দিয়ে দিছি এখানে, তাহলে আমার এইচ বের হয়ে যাচ্ছে।
আমার তো পুরোটা লাগবে, আমার তো এখান থেকে পুরোটা লাগবে, তাই না? আমার তো টোটাল এই ডিসটেন্সটুকু লাগবে, এই ডিসটেন্সটুকু লাগবে আমার টোটাল। তো এই ডিসটেন্সটুকুর মধ্যে তো অলরেডি 9.1 তো আমার বের হয়েই গেছে, বুঝো না এই জিনিসটা? তো এটা আমাকে বাদ দিয়ে দিতে হবে না আগে থেকেই, বিষয়টা বুঝো। আমি টোটাল এইচ কাউন্ট করতেছি, এই এইচ এর মধ্যে আমার তো এই এই যে পুরা জিনিসটা এটা তো তোমার চলেই আসছে এইচ এর মধ্যে, তাই না? কিন্তু এখানে কিন্তু অলরেডি 9.1 এক্সিস্ট করতেছে, বিকজ এটা কিন্তু ইউ এর জন্য না, এটা কিন্তু এই যে এটা কিন্তু ইউ এর বেগ না, এটা কিন্তু ইউ এর কম্পোনেন্ট না, এটা কার কম্পোনেন্ট? এটা তোমার হচ্ছে এই যে ভি ওয়াই প্রাইমের কম্পোনেন্ট। তার মানে এটা কিন্তু অলরেডি একটা দূরত্ব অতিক্রম করা আগে থেকে। আচ্ছা ক্লিয়ার হচ্ছে সবাই? আচ্ছা অনিন্দিতা আপু ক্লিয়ার হচ্ছে কিনা সেটা আগে আমাকে আগে বলো, বাকিটা পরে দেখতেছি। জি ভাইয়া, বুঝতে পারতেছি। হ্যাঁ মানে বিষয়টা বুঝো, এখানে কিন্তু আসলে আমি 9.1টা কেন বাদ দিলাম, এটা কি কেউ বুঝছো যে কেন বাদ দিছি? জি ভাইয়া, ওই উচ্চতা থেকে উচ্চতাটা বাদ দিচ্ছেন, হ্যাঁ এটা যেখানে বাদ, যেটা যেটা দেওয়া আছে। হ্যাঁ এটা বাদ কেন দিতে হবে? কারণটা হচ্ছে এটা কিন্তু আসলে আমি কিন্তু আসলে এখান থেকে এটা মেজার করতেছি না, এটুকু মেজার করতেছি না, তাই না? কারণ এখান থেকে মেজার করার তো প্রশ্নই আসে না, কারণ আমাকে তো অ্যালফা দেওয়াই নাই। আমি তো এখানে তো আমার ইউ দেওয়াই নাই, আমার দেওয়া আছে কি ভি ওয়াই প্রাইম, এটা দেওয়া আছে, যেটা আমি এখানে বলতে পারি যে ভি ওয়াই প্রাইম বলতে পারি এটাকে, ঠিক আছে? তো আমার এটার জন্য 6.1 দেওয়া আছে। তো এখান থেকে আমি এটুকু কাউন্ট করবো। তো তো আমি যদি সর্বোচ্চতা কাউন্ট করতে যাই, তাহলে এটা তো অলরেডি চলে আসতেছে আমার, তো এটা তো বাদ দিতে হবে, কারণ আমি কি সর্বোচ্চতা মানে কি এখান থেকে এটুকু। তো এখান থেকে এটুকু বাই করার জন্য আমাকে তো আগে এটুকু বাদ দিয়ে নিতে হবে, দেন আমি এখান থেকে এখানে আসবো। সো এই যে ঘটনাটা তোমাদের যেটা বললাম, এটা আসলে অনেকটা কমপ্লেক্স ছিল, তো এটা আসলে আমি পরে বুঝতে পারছি অঙ্কটা। দেন গিয়ে এটা আমি সলভ করছি, দেন আমার একদম কারেক্টলি 11 মিটার আসছে। আগে আবার কিন্তু 10.998 আসছিল, সামহাও মিলে গেছে, সামহাও কাছাকাছি আসছে, বা এটা আসলে কারেক্ট প্রসেস না, এটা কারেক্ট প্রসেস, মানে এটা 100% কারেক্ট প্রসেস, ঠিক আছে? আচ্ছা তো এটা গেল, আমি একটা কোশ্চেন অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি, এবার এটা তাহলে এটা বাদ দিচ্ছি এবার। তাহলে এবার আসি আমাদের তাহলে পরবর্তী যে ম্যাথটা ছিল, পরবর্তী ম্যাথটা কি ছিল যে আহ, তোমার হচ্ছে আনুভূমিক পাল্লা বের করা, তাই না? আনুভূমিক পাল্লা। সো চলে আসে আনুভূমিক পাল্লার ক্ষেত্রে, তাহলে এইচের বেলা কত আসছে? 11 মিটার, এটা মনে রাখবা, এটা ঠিক আছে আমাদের। আচ্ছা তাহলে এবার আনুভূমিক পাল্লা বের করবো। এখন আনুভূমিক পাল্লা বের করার জন্য যেটা হচ্ছে যে, সূত্র দিয়ে বের করা যাবে না যে আর ইকুয়াল ভি সাইন স্কয়ার থিটা বাই জি? ওটা হ্যাঁ আর ইজ ইকুয়াল টু, না আমি ওভাবে বের করবো না, ওভাবে বের করতে আমার অ্যান্সার তো মিলতেছে না আমার, তাই না? আমার তো ওখানে ভুল হচ্ছে ওটা, কারণ ওখানে সাইন স্কোয়ার থিটা আমি পাবো কোথায়? থিটা তো আমার আসবেই না, থিটা আমি কাউন্টই করবো না। ভাইয়া, আনুভূমিক পাল্লাটা তো ওই যে বিচরণ কালের সময় দিয়ে বের করতে হবে না? হ্যাঁ বিচরণ করার সময়টা বের করতে হবে, বাট আমি হচ্ছে এখানে দেখো খেয়াল করে কি করব, আমাকে হচ্ছে বের করতে বলছে যে বলটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? এখন আমার তো আর ভ্যালু তো আমার অলরেডি ঠিক বের করছিলাম, আমি এরকম একটা ভ্যালু আসছিল আমার, তো এটাই তো অ্যান্সার আমার, ঠিক আছে অ্যান্সার বের করা, আমি তো আগে এইভাবে ট্রাই করছি। বাট এখানে আমার আসলে অ্যালফা লাগবে, অ্যালফা অ্যালফা তো আমি জানি না, এখানে বুঝো না জিনিসটা, অ্যালফা তো আমি বের করতে পারতেছি না কোনোভাবেই। তো মানে এই কত জন্য কোণে নিক্ষেপ করছে সেটা সম্পূর্ণ কোণটুকু লাগতেছে। হ্যাঁ আমার কাছে সূত্রটা কি যে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তাই না? তো অ্যালফাই তো আমি জানি না, আমি তো এখানে থিটা বের করছিলাম, থিটা এই অ্যাঙ্গেলে বের করছিলাম আমি, এটা তো আমার দরকার নাই, এটা বের করে আমি কি করব? বুঝো না এই বিষয়টা? সো এটা তো আমার হচ্ছে না এই সূত্র দিয়ে, আমি কোনোভাবে বের করতে পারতেছি না। সো আমি এখানে ডিফারেন্ট একটা ওয়েট টেকনিক বের করতে হবে। যদিও আমি আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 জি দিয়ে আমি মানে ইউ স্কোয়ার বাই 2 জি তে আমি আসলে অঙ্কটা করছিলাম এবং এটা আসছিল, বাট এটা আসলে কারেক্ট ওয়ে না। কারণ আমি এখানে অ্যালফা কেমনে বাদ দিতে পারি? এখানে তো আমি বলতে পারি না যে আমি তো এখানে আমি তো এটাকে এভাবে নিক্ষেপ করি নাই, আমি তো এটাকে একটা প্লাসে নিক্ষেপ করছি, সো এটা তো আমার সূত্র হয় না অঙ্ক, অ্যান্সার সামা মিলে গেছে, বাট এটা তো ভুল হয়েছে। তো দেখো তাহলে এবার আহ তো শুরুতে আসি এবার, তাহলে সর্বোচ্চ উচ্চ, দেখো বিষয়টা বুঝো, এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। আমি হয়তোবা ইউ জানি না, ঠিক আছে? আমি হয়তোবা আলফা জানি না, কিন্তু এই উচ্চতায় আমি যদি ধরে নেই যে এই উচ্চতা থেকে তোমার হচ্ছে ইউ জিরো, কারণটা হচ্ছে কি যে আমরা জানি কি যে এই উচ্চতা কি হচ্ছে, উলম্ব কি হচ্ছে, উলম্ব বেগটা কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে না সর্বোচ্চ উচ্চতায়, ঠিক আছে? এটা আমি তো মুছে ফেলাইছি। তো সর্বোচ্চ উচ্চতায় কিন্তু উলম্ব কি, বিওয়াই কিন্তু জিরো। তো এখানে আমি ধরে নিলাম যে এটা তোমার হচ্ছে জিরো এখানে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি হবে, হাফ জিটি স্কোয়ার। কারণ আমরা জানি কি যে আহ, তোমার হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে কি বলতে পারি আমরা যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এখান থেকে এটা জিরো বসা দিচ্ছে, তাহলে কি পাবো আমরা এখানে হাফ জিটি স্কোয়ার পাবো, ঠিক আছে? হাফ জিটি স্কোয়ার। ভাইয়া, একটা তাহলে কোয়েশ্চেন করি। হ্যাঁ বলো। ভাইয়া, এখানে যে আলফার মানটা এটা আমি বের করতে পারবো এভাবে না যে ট্যান ইনভার্স বিওয়াই বাই ভিএক্স, মানে আনুভূমিক উচ্চতা, আনুভূমিক দূরত্ব বাই উলম্ব দূরত্ব, এটা না দিয়ে করতে পারবো না? না আপু ওভাবে বের করতে পারবো না আমরা, বিকজ ওটা তো তখনই বের করতে পারবো যখন হচ্ছে আমাদের অ্যালফা জানা থাকবে, বিকজ থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, ঠিক আছে? এখানে একটা ভি ওয়াই
যে ভি সাইন আলফা মাইনাস জিটি ডিভাইড বাই ইউ সরি ইউ সাইন আলফা মাইনাস জিটি ডিভাইড বাই ইউ কজ আলফা। তো আলফা তো লাগবেই, আলফা আলফা ভাইয়া কিভাবে হবে? না মানে আমাদের স্যার একটা সূত্র দিয়েছিল যেটা হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। হ্যাঁ, এটাই তো সূত্র। থিটা ইজ ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ ট্যান ইনভার্স তাহলে ভিওয়াই বাই ভি। এখানে এই যে ভিওয়াই হচ্ছে এটা, ভিএক্স হচ্ছে এটা, এটা ভিএক্স, এটা ভিওয়াই। হ্যাঁ তো এটাতে হবে না তো, তাহলে বুঝলে? ভিওয়াই বাই ভিএক্স। তুমি আসলে যেটা অন্য ও চিন্তা থিটা তো করতেছো। লাগতেছে। এই থিটা কিন্তু অ্যালফা না, অ্যালফা হচ্ছে নিক্ষেপণ কোণ, আর থিটা হচ্ছে একটা টাইম, এই যে টি টাইম পরে অ্যাঙ্গেল, বুঝতে পারছো? থিটা হচ্ছে টি আচ্ছা টাইম পরে অ্যাঙ্গেল। সো এটা তোমার থিটা বের করা সূত্র, যাতে অ্যালফা বের করা যাবে না, আর থিটাও আমাদের জানা নাই, সো থিটাও বের করতে পারবো না আমরা। যেটা বের করছি সেটা ভুল হয়েছে, ওভাবে হবে না। তো দেখো আমি যেটা করবো, দেখো আমি বিষয়টা বুঝো ভালো মতে, ভালো করে বিষয়টা বুঝো। দেখো এখানে আমি যেহেতু আমি এটা জানি না, তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে আমি এই ডিস্টেন্সটুকু বের করব, এবং এই ডিস্টেন্সটুকুর জন্য কতটুকু টাইম লাগবে সেটা বের করব। তো আমি অলরেডি বের করছিলাম একটু আগে, যে থিটা ইজ ইকুয়াল 3 সেকেন্ড বের করছিলাম। ওইটাও আমাদের ঠিক আছে, বাট ওইটাও আমাদের ভুল হয়েছে, বা যাই হোক। তো ওইটা আমাদের 3 সেকেন্ড আসছে, তোমরা বুঝতে পারছো যে এটা তোমার 1.5 সেকেন্ড আসবে। বাট এটা আমি বলতে পারি না এখান থেকে, এটা আমাকে বের করে দেখাতে হবে। যেটা আমি বের করে দেখাবো এখান থেকে, খেয়াল করে দেখো এখানে এইচ এর বেলা কত আসছিল, আমাদের 11 মিটার আসছিল। তো 11 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 দেন টি স্কোয়ার। সো এখান থেকে দেখো তুমি যদি বের করো তো টি এর ভ্যালু 1.5 সেকেন্ড পাবা, ঠিক আছে? তার মানে আমি এই যে এই পয়েন্ট থেকে, এই উচ্চতা থেকে মাটিতে পড়তে আমি টি এর ভ্যালু কত পাইলাম, 1.5 সেকেন্ড পাইলাম, ঠিক আছে? সো আমাদের হচ্ছে তাহলে এটা পেয়ে গেছে টি এর ভ্যালু। এখন আমাকে বের করতে হবে যে এই 1.5 সেকেন্ড সময় বলটির অতিগত দূরত্ব কত, ঠিক আছে? 1.5 সেকেন্ড সময়, বিষয়টা বুঝো তাহলে কি করব। এবার দেখো এখানে ক্লিন করে দিচ্ছি আমি এটাকে। তাহলে আমাকে একজন বলো তো, এই যে 1.5 সেকেন্ড সময়ে অ্যাকচুয়ালি বলটা কোন বেগের কারণে মাটিতে পড়বে, ভিএক্স এর কারণে নাকি ভিওয়াই এর কারণে? ভিওয়াই এর কারণে। ভিওয়াই। এই পোলাবার কি বলস তোরা? এখান থেকে এখানে পড়ছে সেটা ভিওয়াই এর কারণে, মানে উচ্চতা থেকে নিচে থেকে পড়ছে ভিওয়াই এর কারণে। বাট এখান থেকে মানে এই পয়েন্ট, ধরো যে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসতেছে, বি থেকে সিতে আসতেছে, এটা কোন বেগের কারণে ভি থেকে সিতে আসছে? মনে করো যে এখানে তোমার দেওয়া আছে এটা ও, এখানে দেওয়া আছে বি, তো ও থেকে বিতে নামছে ভিওয়াই এর কারণে, কিন্তু ও থেকে সিতে গেছে কোন কোন কারণে? অবভিয়াসলি ভিএক্স এর কারণে না, কারণ ভিওয়াই তো 0 হয়ে গেছে রে বাপ। তো ভিএক্স এর কারণে তো সে আনুভূমিক ডিসটেন্স তার আছে দেখি তো, মানে আনুভূমিক বেগটার শূন্য হয় নাই, তার কারণে তো সে এখান থেকে এখানে একটা দূরত্ব অতিক্রম করে সে মাটিতে পড়ছে। যদি তার ভিএক্স না কিন্তু থাকতো। ভাইয়া আনুভূমিক দূরত্ব তো অল টাইম সমবেগে চলে না, এটা তো কোনো বেগ কাজ করে না। হ্যাঁ, তো মানে ওটা তো আর সমবেগই তো। কোনো হ্যাঁ, হইতেছে সমবেগই তো না, আছে, 7.6 তো থাকবে, সেটাই তো, বুঝো নাই? তাহলে তো কিছু চেঞ্জ হইতেছে না। হ্যাঁ, চেঞ্জ তো হচ্ছে না, চেঞ্জ কেন হবে? এই ও জন্যই তো তো। ওর মতোই আছে, তাহলে হ্যাঁ, তো ও তো ভিওয়াই। ও তো ওর মতোই আছে, এই জন্যই তো ও এখান থেকে এখানে গেছে, নাহলে তো সে এখান থেকে এখানে ধপাস করে পড়ে যেত। বিষয়টা বুঝো। মনে করো তুমি একটা ব্রিজ ভিক্ষা মারছো উপরে, সে এখানে এসে সে ধপাস করে নিচে পড়ে গেছে। কেন পড়ে গেছে? কারণ তার ভিএক্স ও 0, তার ভিওয়াই ও 0 হয়ে গেছে। তাই সে এখান থেকে আর এদিকে যায় নাই, সে এখান থেকে আর উপর দিকে উঠে নাই। সে তো চাইলে এখান থেকে তো আর উপর দিকে উঠতে পারতো, বাট কেন উপর দিকে উঠতে পারে নাই? কারণ তার ভিওয়াই 0 হয়ে গেছে, কিন্তু তার ভিএক্স তো 0 হয় নাই, যার কারণে কি হয়েছে, সে এখান থেকে এই দিকে পড়ে গেছে। তো তাহলে 1.5 সেকেন্ড, তাহলে এই যে এখান থেকে এখানে যে সে যে আসছে, এই ডিস্টেন্সটাকে আমাকে বের করতে হবে আগে। তাহলে 1.5 সেকেন্ডে বলটির দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? লিখে দেবো এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে। এটা আমি একটু ক্লিন করে দিই, এগুলো খুবই ঝামেলা হয়ে গেছে এই জায়গাগুলা। তো অতিক্রান্ত দূরত্ব কত হবে এটা আমরা জানি কি, যে তোমার হচ্ছে ভি কস থিটা। এইচ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে না, এইচ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কি ভিটি, তাই না? সো এখান থেকে বলতে পারি কি যেটা, হ্যাঁ, ভি তাহলে কস এইচ থিটা ইজ টি। ইকুয়াল টু ভিএক্সটি। ভিএক্সটি তাহলে 7.6, এই যে ভিএক্স, এই ভিএক্স এর কারণে তো সে বাকিটুকু নিচে পড়ছে। তাহলে ভিএক্স ইন্টু টি, তাহলে কত হবে এটা? তোমার টি কত? টি হচ্ছে তোমার 1.5, তো এটা কত ভাইয়া এই আসবে? ক্লাসটা কি রেকর্ড হইতেছে? একটু দিয়ে দিয়েন এই ক্লাসের লিংকটা। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো এটা হলো 11.38 মিটার। দেখো এটা 11.38 মিটার আসছে, তাহলে যে বিষয়টা বুঝো, তাহলে এইটুক যদি 11.38 মিটার হয়, তাহলে এইটুক তো সমান, স্যার বলতে পারে কিছু। সুতরাং টোটাল দূরত্ব আগে, ঠিক আছে? টোটাল অধিকাংশ দূরত্ব 2 ইন্টু 11.38, তা কত আসবে এটা? আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে? এটা মিলে আসবে। গেছে। হ্যাঁ, এটা 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 এরকম চলে আসবে কিছু একটা, ঠিক আছে?
তো বিষয়টা বুঝছো কিনা যে আসলে যেহেতু আমাদের এটা আমি জানি না, তার দরকার তো নাই আমার, আমি এখান থেকে কাউন্ট করি। ঠিক আছে, আমি এখান থেকে কাউন্ট করি, তাহলে এখানে ইউ ভ্যালু 0 বসাই দিব, তাহলে এখানে হাফ জিটি স্কোয়ার, তাহলে এখান থেকে আমি 11 মিটার বসাই দিয়ে, হ্যাঁ আমি এখান থেকে টি বের করে ফেলতেছি 1.5 সেকেন্ড। দেন হচ্ছে আমি এই টি সেকেন্ড আসে এখান থেকে এখানে আসে, সো এটুকু হচ্ছে কত, এস ইকুয়াল টু ভিটি, তার মানে এই যে ভিএক্স এর কারণে সে আসছে, তার তো ভিওয়াই 0 হয়ে গেছে অলরেডি উচ্চতায়, সো ভিএক্স এর কারণে সে নিচে থেকে পড়ছে। ঠিক আছে, তো অবভিয়াসলি 7.6 বসাবো, যেটা আমার দেওয়া আছে এখানে কোশ্চেনে। ঠিক আছে, এটা কিন্তু 6.1 কিন্তু বসাবো না, 6.1 কিন্তু এইটার জন্য বসাবো, এইটার জন্য, বাট এক্স এর ক্ষেত্রে কিন্তু 7.6 বসাবো, বিষয়টা বুঝো। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। মানে হচ্ছে 7i যেটা 7.6 এটা হচ্ছে আনুভূমিক, আর 6.1 এটা হচ্ছে উলম্ব। হ্যাঁ, এই যে এটা এটা মাথায় রাখবা। ঠিক আছে, এইচ এইচ বের করার জন্য 6.1, আর বের করার জন্য 7.6। ঠিক আছে, বাস। আর এটাকে তুমি এভাবে বের করতে পারতা যে আর ইজ ইকুয়াল টু 7.6 হোল স্কয়ার ডিভাইড বাই 9। আচ্ছা, ওটা বাদ দাও, ওইদিকে দরকার নেই যাওয়ার, আমাদের যেটা শিখছি এটাই এনাফ। তো আমরা মাত্র জাস্ট দুটা কোশ্চেন অ্যান্সার সলভ করছি। এবার এটা ক্লিন করি এবার। ঠিক আছে, এবার তাহলে আমাদের বেগটা বের করে ফেলি আমরা, তাহলে এবার ভূমিতে পড়ার মুহূর্তে বেগ, যেটা আমাদের হচ্ছিল না আগের বার, এবার এটা বের ভাই করি, একটা দেখো। কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, ওখানে একটা কোয়েশ্চেন ছিল যে বেগের মান নির্ণয় করো, যদি বলতো যে বেগ কত, তাহলে কি একই কোয়েশ্চেন একই মানে জিনিস। ম্যাথের ইয়েটা চেঞ্জ হইতো, না, মানে বেগের মান একই করতে তো আমরা রুট দিয়ে বের করবো। একই জিনিস। ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে চেঞ্জ না, মানে ভেক্টরের মান আর না ভেক্টর। না না, সেম জিনিস, ভেক্টর মান কত আর ভেক্টর ওটা একই একই অ্যান্সার হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের আবার ধরে নিচ্ছি যে এটা কত, ভিওয়াই কত 0। সো এখানে তোমার হচ্ছে এখান থেকে আমি তাহলে আবার এখান থেকে কাউন্ট করবো। ঠিক আছে, আমি এটা জানি না, আমি এই পয়েন্ট জানি না, সো এটা বাদ, আমি এই অংশটা টোটালি বাদ দিয়ে দিচ্ছি। আগে আমি এখান থেকে কাউন্ট করি, এখান থেকে। সো এবার আসো, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5 সেকেন্ড। ঠিক আছে, আর আমি ধরে নিলাম এই পয়েন্টে হচ্ছে এটা ভিওয়াই প্রাইম, মানে আমাকে ভূমিতে পড়ার মুহূর্তে বেগ বের করতে বলছে, তো ভূমিতে পড়ার মুহূর্তে হচ্ছে বেগ হচ্ছে ধরে নিলাম হচ্ছে এটা ভিওয়াই প্রাইম। ঠিক আছে, তাহলে এটাকে আমি ভিওয়াই প্রাইম দিয়ে দিচ্ছি, এটাকে এই পয়েন্টটাকে আমি দিয়ে দিচ্ছি ভিওয়াই প্রাইম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার খেয়াল করে দেখো, তাহলে কি কি করতে পারি আমরা। নরমালি হচ্ছে বিষয়টা যে আমাদের যেহেতু সূত্র কি, যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার রুট ওভার ভি ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তা এটাকে আমি ভি দিচ্ছি, এটাকে আবার ভিওয়াই দিব না, এটাকে ভি দিচ্ছি। তাহলে এটা তোমার হচ্ছে ভি, এটা হচ্ছে তোমার ভিএক্স প্রাইম। ঠিক আছে, আর এটা হচ্ছে ভিওয়াই প্রাইম, আমি একটু আগে ভুল ভুল কাউন্ট ইয়ে করছিলাম, এটা হচ্ছে ভিওয়াই প্রাইম। ঠিক আছে, তো ভিএক্স প্রাইম এটা, ভিওয়াই প্রাইম এটা, এটা তোমার হচ্ছে ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এখানে প্রাইম দিয়ে দাও একটা করে। ঠিক আছে, বাস শেষ। ভি এক্স স্কোয়ার, ভি প্রাইম এক্স স্কোয়ার প্লাস ভি প্রাইম ওয়াই স্কোয়ার। তাহলে এই ভ্যালুগুলো কত হবে সেটা আমাকে বের করতে হবে এখন। ঠিক আছে, তো এটা আমি বের করবো কিভাবে, এই ভ্যালুটা আমি কত বের করবো এবং এই ভ্যালুটা আমি কত বের করবো, এটা আমার জানতে হবে আগে। তো এটা আমি দিয়ে রাখলাম। তো এখন খেয়াল করে দেখো, এই যে ভিওয়াই প্রাইম যেটা, এইটা আসলে কত, আহ মানে এটা কিন্তু আসলে তুমি যেসব একটু খেয়াল করে দেখো, ভিওয়াই প্রাইম যেহেতু তুমি যেহেতু আসলে কি বের করতেছো, এখন তুমি আসলে মিলে বের করতেছো বি, ভি বের করতেছো। ঠিক আছে, ভি বের করতেছো। তো এখানে আমাকে আগে বুঝতে হবে আসলে যে ভূমিতে আঘাত করার সময় আসলে উপাংশ কত ছিল, আমার ভিওয়াই প্রাইম ছিল। ঠিক আছে, ভূমিতে আঘাত করার সময় হচ্ছে ভিওয়াই প্রাইম ছিল উপাংশটা। তো আমি বলতে পারি না যে এখানে তোমার হচ্ছে ভূমিতে আঘাত করার সময় আনুভূমিক উপাংশ কত, আনুভূমিক উপাংশ কত হবে ভূমিতে আঘাত করার সময়, সেটা তোমার হচ্ছে ভি এক্স, তাই না, ভি এক্স প্রাইম ধরে নিচ্ছি আমি। এটা কত হবে, ভি প্রাইম এক্স ইজ ইকুয়াল টু ভি এক্সই হবে, যেটা আমার দেওয়া ছিল এখানে 7.6, সেটা তো আমি বসাবো, তাই না, 7.6, আমি তো এটাই বসাবো। সো এটা কিন্তু 7.6 আমি বলে দিতে পারি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না কখনোই, তাই না, এটা কিন্তু যেভাবে ছিল সেভাবে থাকবে, বিকজ সমবেগ। এখানেও যেটা 7.6, এখানেও 7.6 এ থাকবে, এটা বিকজ সমবেগ। এটা চেঞ্জ কি হবে, ভি ওয়াই চেঞ্জ হবে, তাই না, ভি ওয়াই চেঞ্জ হবে। সো এইটা হচ্ছে আমাকে মিলে বের করতে হবে, ভি ওয়াইটা বের করতে হবে। এটা কিন্তু আমি অলরেডি জানি, সো এই 7.6 বসাই দিচ্ছি। ওকে, তাহলে 14, এবার তাহলে যে ভি ওয়াইটা বের করতে হবে। দেখো ভি ওয়াইটা কত আসবে, ভি ওয়াই হচ্ছে সেটাই আসবে যেটা আমরা একটু আগে যেটা আমি ভুল করে বের করছিলাম, সেটা হচ্ছে ভি ওয়াই 14.7, সেটা হচ্ছে ভি ওয়াই যেটা বের করছিলাম আমি। আচ্ছা, তো এবার বুঝো কিভাবে বের করছিলাম। নরমাল জিনিস, একদম নরমাল প্রসেসে অঙ্কটা বের করে দিই এখন, এখানে আর ঝামেলা করতেছি না। আমরা জানি যে ভি ওয়াই, আচ্ছা এখানে আমরা জানি কি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ঠিক আছে, দেখো তো এবার আমি কেন ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি দেই নাই, কেউ আমাকে একজন বলো তো, যে কেন এবার আমি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি দেই নাই, কারণ আমাদের তো তাই হচ্ছিল, বিকজ এটা প্লাস। সো আমাদের তো এখানে মাইনাস জি দেওয়ার কথা ছিল, বাট কেন এবার আমি ইউ প্লাস জিটি দেখলাম, কারো কোনো আইডিয়া আছে? ভাইয়া
নিচের দিকে নিচে পড়লে পড়তেছে। হ্যাঁ, এবার কিন্তু আমি এই অংশ কিন্তু আমি কেটে দিছি। আমি কিন্তু এখন এই অংশ নিয়ে কথা বলতেছি। সো এই অংশটা কিন্তু এখান থেকে এখানে কাউন্ট করতেছি। সো কিন্তু obviously u প্লাস gt হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে তোমার by প্রাইম এবং এটা হচ্ছে তোমার আমার by প্লাস gt। ঠিক আছে? তাহলে এটা কত আসবে? by টা কত? by টা কিন্তু আমাদের 0 ধরে নিছি আমি, তাই না? সো 0 প্লাস g কত? 9.81 ইনটু t কত? 1.5। সো এখান থেকে কত পাচ্ছি আমরা এটা? 14.7 মিটার পার সেকেন্ড পাচ্ছি। যেটা আমি একটু আগে বের করছিলাম। সো আমি তখন কি করছিলাম বলতো? আমি 14.7 মিটার পার সেকেন্ডে আমাদের বলতেছিলাম কি আমাদের অ্যান্সার তো হয় নাই। বাট আমি আসলে তখন উলম্ব বেগটা বের করছি। আমি আসলে ভিটা কাউন্টই করি নাই। এটা আমি কাউন্টই করি নাই। ঠিক আছে? সো তুমি এটা বসায় দাও। এবার দেখো কাউন্ট করে অ্যান্সার কত আসে? 16.54 মিটার পার সেকেন্ড আসবে। সো এটাই আমাদের অ্যান্সার ছিল। দেখো 16.54 মিটার পার সেকেন্ড। বিষয়টা দেখো অঙ্কগুলো আসলে কত রকমের ট্রিক্স আছে দেখছো? তুমি আসলে খুব চাইলে কিন্তু সহজ অঙ্কটা বের করতে পারবা না। তোমাকে যে এগুলা সম্পর্কে একদম ফুল আইডিয়া থাকতে হবে, একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে আসলে এখানে কি বুঝাইছে ওরা এই আই আর জে দ্বারা। হ্যাঁ, আই কখনো চেঞ্জ হবে না, মাথায় রাখবা। আই অলওয়েজ আনচেঞ্জড, বিকজ এটা তোমার এক্স অক্ষ বরাবর আনুভূমিক উপাংশ, কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে জাস্ট তোমার এটা। দেখো এটা 6.1 ছিল, বাট এটা তোমার ভূমিতে পড়ার মুহূর্তে 14.7 জে হয়ে গেছে। বুঝতে পারছো? তো চেঞ্জ দেখছো কত রকম হয়েছে চেঞ্জটা? মনে করো যেখানে তোমার 9.1 ছিল, তাহলে এখানে তোমার হচ্ছে এটা 6.1 ছিল, বাট এখানে এই মুহূর্তে কিন্তু তার 14.7 হয়ে গেছে এটা। তো এটা গেল হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। ও আচ্ছা, এবার আমাদের বের করতে হবে কি বলতো? থিটা, তাই না? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কত এটা? 14.7 মানে ভিওয়াই বাই ভিএক্স, তাই না? ভিওয়াই প্রাইম ডিভাইড বাই ভিএক্স প্রাইম। সো এটা কত হবে? tan ইনভার্স 14.7 ডিভাইড বাই 7.6। সো এটা তোমার অ্যান্সার আসবে হচ্ছে 62.66 ডিগ্রি সামথিং এরকম আসবে। 62. হ্যাঁ ঠিক আছে, 62.66 ডিগ্রি আসবে। দেখছো সব মিলে গেছে এবার। সবাই বুঝছো জিনিসটা? আচ্ছা, আমি এবার একটু একটু কুইকলি দেখাচ্ছি। এবার আমি মানে কুইকলি টান দিব, বিকজ মোটামুটি এই 4টা প্রবলেমে ঝামেলা ছিল। আর বাকি যে প্রবলেমগুলো আছে এগুলো একদমই সহজ। এগুলো একদমই পানির মতো সহজ। এগুলো আসলে না করলেও হয়। তারপরে করে দিচ্ছি, একবার একটানে করে দিচ্ছি, বিকজ আমাদের এখানে আরো কয়েকটা প্রবলেম বাকি আছে। আচ্ছা দেখি তাহলে এবারে। আহ, এই কোশ্চেন দেখো অ্যান্সার যে সরি, এটা কি? বলটি নিক্ষেপণের স্থান থেকে 15 মিটার দূরত্বে 3 মিটার উচ্চতার গোল পোস্টে সরি 3 মিটার উচ্চতা গোল পোস্ট হলে গোল হবে কিনা। তো এবার দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটা কি বলছে দেখো খেয়াল করে। আমার কোশ্চেনে বলছে হচ্ছে যে এরকম, এই এখানে একটা গোল পোস্ট আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা তোমার হচ্ছে 3 মিটার উচ্চতা, এটা তোমার হচ্ছে এখান থেকে একটু 15 মিটার ডিস্টেন্স। হ্যাঁ, তার মানে এক্স এর ভ্যালু 15 মিটার দিয়ে দিছে আর ওয়াই এর ভ্যালু 3 মিটার দিয়ে দিছে। তো আমাকে এখানে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে হচ্ছে এখানে বলটি ভূমিতে বলটি নিক্ষেপণের স্থান থেকে 15 মিটার দূরত্বে 3 মিটার উচ্চতার গোল পোস্ট হলে গোল হবে কিনা। তো এটা তো ওয়াই এর ভ্যালু যেটা দেওয়া আছে। তো আমাকে মেনলি আসলে এখানে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। যদি আমি ওয়াই ভ্যালুটা বের করতে পারি তাহলে কিন্তু আমি জাস্ট কম্পেয়ার করে দেখবো যে এটা 3 মিটার আসে কিনা। যদি 3 মিটারে কম আসে, যদি ওয়াই মানে এখানে একটা ওয়াই প্রাইম বলতেছি, তাহলে যদি ওয়াই প্রাইম লেস দেন ওয়াই আসে তাহলে গোল হবে, তাই না? গোল হবে। আর যদি ওয়াই ইজ ইকাল টু বা গ্রেটার দেন আসে তাহলে কিন্তু গোল হবে না। ঠিক আছে, গোল কিন্তু হবে না। কারণ নরমালি আসলে ইজিক্যাল বললেও আসলে আমাদের অনেক সময় আমরা বলি যে হ্যাঁ গোল হবে। বাট আমার সেন্স যেটা বলে যে আসলে যদি ওয়াই ইজ ইকুয়াল 3 মিটার হয় তাহলে কিন্তু আসলে এটা গোল পোস্টে বাড়ি খাবে, গোল হবে না। এখন গোল পোস্টে বাড়ি খাওয়ার সময় গোল হয়ে যায় সেটা একটা অন্য কথা। তো এই জন্য আসলে ইজিক্যাল টু ধরা আসলে গোল হবে বলে দেয় অনেকে, যে ইজিক্যাল টু হলে গোল হবে। তো আমরা বলতে পারি কি যে এটা গ্রেটার দেন হইলে গোল হবে না। ঠিক আছে, গোল হবে না ওয়াই প্রাইম যদি বড় হয়। তোমাকে মেইনলি ওয়াই প্রাইমের ভ্যালুটা বের করতে হবে। তো আমাদের সূত্র আছে এরকম যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বিটি, যেহেতু আনুভূমিক বরাবর সমবেগ। সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কজ আলফা টি। সব জায়গায় একটাই প্রবলেম, সব জায়গায় প্রবলেমটা হচ্ছে এখানে আমরা আলফার ভ্যালু জানি না। এই আলফাটা ঝামেলা হয়ে গেছে, তাই না? এটাই আমি বের করতে পারতেছি না কোনোভাবেই। তো আচ্ছা, একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে দেখো খেয়াল করে আমাদের যেটা সূত্র ছিল যে আর হচ্ছে কি আমাদের আর এর ভ্যালু কত ছিল, আর আমাদের আর এর ফর্মুলাটা কি ছিল যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত জানি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তাই না? আর এইচ কত ছিল যে এটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই জি। এরকম ছিল না আমাদের আর এর ভ্যালুটা, সরি এইচ এর ভ্যালুটা? ঠিক আছে কিনা দেখো তো একজন, মাঝে মাঝে নিজের সূত্র ভুলে যাই ঠিক আছে,
জি ভাইয়া, 2G না এইচ এর ক্ষেত্রে? না না না, এইচ এর ক্ষেত্রে হ্যাঁ, এইচ এর ক্ষেত্রে তো 2G, হ্যাঁ ঠিক আছে, এইচ এর ক্ষেত্রে 2G, ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, এবার ঠিক আছে, এবার দেখো খেয়াল করে এখান থেকে আমরা দেখো, আমি যদি একটু রিসার্চ, আমি চিন্তা করে দেখলাম যে আসলে অ্যালফা ভ্যালু বের করা যায় কিনা কোনোভাবে। তো অ্যালফা তো মেইনলি বের করা যেতে পারে। কিভাবে বের করা যেতে পারে, যেমন আমি যদি একটু খেয়াল করে দেখি, এখানে তোমার হচ্ছে আর এর ভ্যালু আমি জানি কত, 11 সরি, আর এর কত জানি 22.27 মিটার, যেটা আমি এখানে বের করছিলাম, এই যে 2.27, এবং এখানে বের করছিলাম কত, 11 মিটার। তো এখানে এটাও জানি আমি, এটাও জানি আমি। তো এখান থেকে যদি বের করতে পারি কিনা দেখি, তো তাহলে 2.27 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই হচ্ছে 9.8, ঠিক আছে, এবং এখানে কত আসতেছে এটা, 11 ডিভাইড বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2 ইন্টু 9.8, তাই না? আমাকে দেখে একজন বলো আসলে অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা। তাহলে আমরা বলতে পারি কি যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 22.27 ইন্টু 9.8, কত আসে এই ভ্যালুটা আমাকে একজন বলো। আর এখানে এটা কত আসে, তাহলে এটা তোমার হচ্ছে 22 ইন্টু 9.8, ঠিক আছে, এই দুটো কত আসে একটু বলো আমাকে একজন, জলদি 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 বলো, জলদি বলো। 218.246 প্রথমটা। হ্যাঁ, আর এটা 215.6। 215.6। আচ্ছা, তাহলে এবার আমি বলতে পারি এটা হচ্ছে ওয়ান নাম্বার, এটা নাম্বার টু। তো এখান থেকে দেখি করা যেতে পারে কিনা, তাহলে 1/2 যদি করি তাহলে কত আসে। তাহলে দেখো ইউ স্কোয়ার কাটা, তাহলে সাইন 2 আলফা ডিভাইড বাই সাইন স্কোয়ার আলফা, আমাদের কিছুটা আসবে সম্ভবত, সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই এখানে 218কে এটাতে ভাগ করো, 2 4 6 ডিভাইড বাই 215.6, এটা ভাগ করে দাও এই ভ্যালুটা। এখানে সাইন 2 আলফা আছে, তাহলে সাইন 2 আলফা মানে কি, সাইন 2 আলফা মানে তোমার হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা, এটা আবার সবাই জানে তাই না, ট্রাইগোনোমেট্রির সূত্র। সাইন 2 আলফা হচ্ছে তোমার 2 সাইন আলফা কজ আলফা, এখানে তোমার হচ্ছে সাইন স্কোয়ার আলফা। সো এখান থেকে একটা তোমার হচ্ছে সাইন এখানে কাটা, তাহলে কত আসে এখানে, এটা 2, এখানে কজ থাকবে এখানে সাইন থাকবে, তাহলে 2 কট আলফা আসবে, 2 কট আলফা ইজ ইকুয়াল টু সামথিং আসবে, বলো তো কত আসে এটা। ভাইয়া পরেরটা 22 গুণন 2 গুণন 9.8 হবে না? আচ্ছা, এখানে তুমি আমাকে এই দুটার ভ্যালু বের করে আমাকে এটা ভাগ করে বলো অ্যান্সারটা কত আসে। আসলে এটা আমাদের অ্যালফাটা আমাদের লাগবে, বুঝতে পারছো, অ্যালফা না বের করলে আসলে আমাদের অঙ্কটা হবে না, বিষয়টা বুঝো। অ্যালফা না বের করলে কোনো অঙ্কই হবে না আমাদের এখানে, পরবর্তী যতগুলো অঙ্ক আছে। এবং এটা খুবই একটা বড় প্রবলেম, তোমরা বুঝতেই পারছো যে আমাদের অঙ্কটা কতটা বড়। জলদি বলো রে বাপ। 1.012। 1.012, আচ্ছা ঠিক আছে, তাহলে 1.012, ঠিক আছে, তাহলে এখানে তাহলে এটা 2/2 টেন আলফা, তাহলে এখানে বলতে পারি কি যে তাহলে টেন আলফা ইজ ইকুয়াল টু কত আসে এটা, তাহলে 2/1.012, সুতরাং আলফা ইজ ইকুয়াল কত হবে, টেন ইনভার্স, হ্যাঁ 2/1.012, এটা কত আসে দেখো। হ্যাঁ, আমাদের তো আলফা ভ্যালু বের হয়ে গেছে। যাক, এটা আসলে তখন মাথায় আসে না, আমার এখন মাথায় আসলো এটা করতে গিয়ে, যে আমি তো এখানে এই দুটো ভ্যালু তো জানি, এটা তো আমি বের করছি অলরেডি, তাই না? আমি তো এখান থেকে ইকুয়েশন বের করে আলফা ভ্যালু বের করতে পারি। 63.2 ডিগ্রি। 63.2 ডিগ্রি, বাস। এই যে আমাদের আলফা ভ্যালু বের হয়ে গেছে তাহলে, বাস 63.2 ডিগ্রি ছিল আমাদের আলফা। তাহলে এবার দেখো খেয়াল করে, ঠিক আছে, আলফা আলফা বের করা বুঝছো আনন্দিতা? অনিন্দিতা আপু বুঝছো আলফা বের করা? ভাই শোনা যায় না? জি ভাই, বুঝতে পারছি আমি। হ্যাঁ, তাহলে এবার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়, তাহলে দেখো টিএস এগুলো বের করতে পারি এখান থেকে। তাহলে অনেক কিছু হয়ে গেছে এখানে, এই জায়গাটা আমি কেটে দিচ্ছি। তাহলে আলফা আলফা তো পেয়ে গেলাম। সো হচ্ছে আমার সূত্র হচ্ছে তোমার টি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এক্স বাই ইউ কজ আলফা। তাহলে এক্স কত হবে, এক্স হচ্ছে তোমার 15 মিটার, মানে 15 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে। তো 15 বাই ইউ কত, ইউ ও আচ্ছা ইউ তো জানি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে ইউএস করার কি কি জানি, ইকুয়েশনটা ছিল আমার একটু আগে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ইজ কত ছিল জানি, 218 কত ছিল ভ্যালুটা। কেউ একজন বলো কত ছিল এখানে ভ্যালুটা, তোমরা বের করলে একটু আগে।
এটা এই ভ্যালুটা কত ছিল? সবাই হারায় যাও কেন? 218.246। 218.246, এটাই তো বলতেছিলাম। সো এখান থেকে আমি তো ইউ বের করতে পারি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু, তাহলে 218.246 ডিভাইড বাই সাইন ইন্টু 2 ইন্টু 63 পয়েন্ট কত, এটা 2 ডিগ্রি, তাই না? সো এবার কত দেখো, দেখো তো ইউ এর ভ্যালু কত আসে, ইউ এর ভ্যালু। বাস আমাদের তাহলে অ্যালফা ইউ সবই চলে আসছে, ঠিক আছে? কত আসে আমাকে বলো একবার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা টি পাচ্ছি, বুঝতে পারছো? এখন আমরা এখানে এটা কোথায় বসাবো জানো? এখানে আমরা এটা এখানে বসাবো, যে আমরা জানি কি যে বি ইজ ইকুয়াল টু ইউ, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। আমরা এখানে বসাতে পারি এটা, না সরি এখানে না, তোমার হচ্ছে সরি, এই যে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রে বসাতে পারি আবার আমরা এবার এটাতে। তাহলে এখানে 16.5। কত? 16.5। 16.5 মিটার পার সেকেন্ড। সো অলমোস্ট কাছাকাছি আসলে, মানে আমাদের যেটা আসলে আমাদের মানে মানে নিক্ষিপ্ত বেগ, সেটা আসলে তোমার অনেকটা একদমই মানে হুবহু সেমই বলতে পারো, যে যখন আমাদের ভূমিতে আঘাত করবে, এবং সেটা তো হওয়া উচিত, তাই না? যেটা তো আমাদের একদম শুরুতে ছিল সেটা তো আমাদের শেষে হবে, বিকজ ডিস্টেন্স তো সেম, সর্বোচ্চ উচ্চতা, বুঝো না? ওকে, তাহলে এটা হচ্ছে ভাইয়া আমাদের সিস্টেম। ক্লাসটা কি এখন শেষ করা যাবে? আমার 7:15-তে একটু ক্লাস আছে। না, ক্লাস শেষ করা যাবে না, তুমি তো ক্লাস লিভ নিয়ে ফেলো, তাহলেই হবে। তাহলে আচ্ছা, এটা তোমার আমারই তো প্রবলেম ভাইয়া। না না না, শেষ করা এখন যাবে না, বিকজ তোমার তোমার সাথে আরো অনেকগুলো প্রবলেম পাঠানো হয়েছে, দেখো এগুলো এখন এখনো যাইতেই পারি না আমি ওখানে, দেখছো কতগুলো ভাইয়া প্রবলেম আছে। এগুলো, এটা কি রেকর্ড ক্লাস হবে? হ্যাঁ, রেকর্ড ক্লাস এটা। আচ্ছা, আচ্ছা আমাকে একটু রেকর্ড এটা লিংকটা দিয়ে দিন ভাইয়া। আচ্ছা, দেখো তাহলে এই বারোটা তার কত আসে, এই যে এই অ্যান্সারটা। আচ্ছা, এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে তোমার মেইনলি অ্যান্সার, টি এর ভ্যালু। এরপর আমরা জানি কি যে তোমার হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এইচ ইজ ইকুয়াল টু, ঠিক আছে, আমি এখানে বসাই দেবো এটা। তাহলে 0.91। ওয়াই ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ইউ সাইন আলফা, ঠিক আছে, ইউ সাইন আলফা তোমার টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো এখানে তুমি এবার বসায় দাও, তাহলে এটা কত আসে? 0.91। 0.91 সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে বসা দিবা এটা, তো 16.5, হ্যাঁ, ইন্টু সাইন কত, সাইন হচ্ছে তোমার এটা 63.2, দেন 0.91 মাইনাস হাফ ইন্টু 4.9, দেন 0.91, ঠিক আছে, 91 স্কোয়ার। সো এইবার এই যে তোমার যে অ্যান্সারটা এখানে আসবে না, এই যে ওয়াই ভ্যালুটা, সেটা কি বলতো? আমাদের এই যে এই ওয়াই, সরি এই যে ওয়াই প্রাইম দিয়ে দিই এখানে, ওয়াই প্রাইম, ঠিক আছে, ওয়াই প্রাইম এটা। তো এখানে যে অ্যান্সারটা আসবে সেটা তুমি জাস্ট এখন মিলাই দেখবা, যে এখানে 3 মিটারে কম আসে না বেশি আসে। যদি ওয়াই প্রাইম বেশি আসে তাহলে কি হবে, গোল হবে না, ঠিক আছে? তো এটা আমি বলে দিলাম জাস্ট, আর এখানে আর তেমন কোনো আর সেটাকে সামনে আগাইলাম না। ওকে, সো অনেকক্ষণ ধরে পেঁচাল পারতেছি অঙ্কটা নিয়ে জাস্ট। আচ্ছা, এরপরে এটা এই পর্যন্ত রাখি, হ্যাঁ, এখানে এই প্রবলেমটা আমি আর সলভ করবো না। আমার আসলে এটা বোরিং লাগতেছে এখন, এটা অনেকক্ষণ হয়ে গেছে এই প্রবলেমটা নিয়ে, অনেক পেঁচাইছি। এখানে আর তেমন কোনো প্রবলেম, আমার ঝামেলা অঙ্ক দেখতেছি না আমি এখানে। মানে বলটি নিক্ষেপণের স্থান থেকে কত বেগে দৌড়ালে বলটি শূন্য ধরা যাবে, ঠিক আছে? এগুলো আসলে মানে এগুলো খুবই ফালতু টাইপের কোশ্চেন দিচ্ছে এগুলো, যে বলটি নিক্ষেপণের স্থান থেকে কত বেগে দৌড়ালে। তো এটা কোনো কোয়েশ্চেন হইলো? মানে নরমালি চিন্তা করে দেখো আসলে ঘটনাটা কি করছে। মানে কোয়েশ্চেনটা এরকম করছে, কোয়েশ্চেনটা যে আমাদের টোটাল আর কত ছিল, আর হচ্ছে তোমার 22.27 ছিল। সো এখান থেকে নিক্ষেপণের স্থান থেকে কত বেগে দৌড়ালে, ঠিক আছে, বলটিকে মানে একদম পড়ার মুহূর্তে বা শূন্যে ধরা যাবে আর কি, ঠিক আছে? তো আমরা জানি কি যে এখানে তোমার টাইম কত লাগছে, টি যেগুলো 3 সেকেন্ড লাগছে, তাই না? তাহলে এটা তোমার হচ্ছে ভি, ভি বেগে ধরলাম, যে ভি বেগে দৌড়াতে হবে, ভি বেগে এখান থেকে এখানে ভি বেগে দৌড়াতে হবে। তাহলে আমরা কি জানি যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ভিটি, ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু ভিটি। এখান থেকে বলতে পারি আমরা যে আর ইজ ইকুয়াল টু ভি ক্যাপিটাল টি, সুতরাং ভি ইজ ইকুয়াল টু আর বাই টি। সো 22.27 ডিভাইড বাই 3, তো যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কি এই কোয়েশ্চেনের অ্যান্সার। সে বলটি নিক্ষেপণের স্থান থেকে কত বেগে দৌড়ালে বলটি শূন্য ধরা যাবে, ঠিক আছে? খুবই ফালতু টাইপের কোয়েশ্চেন, কিন্তু এগুলো 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 জীবনে পরীক্ষা আসবে না। উপরের কোয়েশ্চেন গুলো মোটামুটি ভালো কোয়েশ্চেন ছিল, প্রথম 4টা কোয়েশ্চেন। আচ্ছা, বলটি নিক্ষেপণের স্থান থেকে কত দূরে সর্বোচ্চ 2 মিটার উচ্চতার বল ধরতে সক্ষম গোলধারক
গোলরক্ষক বলটি ধরতে পারবে। কি কোশ্চেন করলো এটা? বলটি নিক্ষেপণের স্থান থেকে কত দূরে? ও আচ্ছা, আমাকে এক্স ভ্যালু বের করতে বলছে। কত দূরে সর্বোচ্চ 2 মিটার উচ্চতার বল ধরতে সক্ষম গোলরক্ষক বলটি ধরতে পারবে। বুঝতে পারছি এবার কি বলছে কোশ্চেন। পুরো উল্টা কোশ্চেন। এখানে যেমন এক্স দিয়ে দিছিল, এখানে আমাদের ওয়াই বের করতে হয়েছে। এবার হচ্ছে আমাদের ওয়াই দিয়ে দিচ্ছে, আমাকে এক্স বের করতে হবে। ওয়াই ইজ ইকুয়াল টু ইউটি প্লাস তোমার হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো 2 মিটার, ইউ কত? ইউ হচ্ছে তোমার 16.5, তাই না? 16.5, দেন তোমার টি মাইনাস 4.9, দেন টি স্কোয়ার। সো এখান থেকে তুমি এটা টি এর ভ্যালু বের করবা। মেবি দুটো ভ্যালু আসবে, বিকজ যেহেতু দীঘার সমীকরণ, দুটো ভ্যালু আসবে, বাট একটা ভ্যালু গ্রহণযোগ্য হবে। সো গ্রহণযোগ্য ভ্যালুটা তুমি এখানে বসাই দিবা, এক্স ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা টি। তাহলে এখানে তুমি এটা বসাই দিবা। ঠিক আছে, 16.5 cos 63.2 ইন্টু 80 এর ভ্যালুটা, বাস আমাদের এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। তো একই কোয়েশ্চেন আছে, বাবা ঘুরাই ফিরাই দিছে। লাস্ট কোয়েশ্চেন আমি সলভ করতেছি, এরপরে আমি আর যাব না। যে বলটি নিক্ষেপণ কোণ কত হলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 3 গুণ হবে? বলটি নিক্ষেপণ কোণ কত হলে, মানে এবারে আমাকে ইনিশিয়াল অ্যাঙ্গেলটা বের করতে বলছে, কত হইলে সেটা আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 3 গুণ হবে। তার মানে লাস্টের কোশ্চেন কি, আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 3 গুণ হবে, আর যেগুলো 3h হবে, কখন? আলফা যেগুলো কত হইলে। তো আমাদের একটা আমার একটা মানে এরকম একটা ইকুয়েশন দেখছিলাম যে tan আলফা ইজ ইকুয়াল টু 4h/r, এর মধ্যে একটা সম্পর্ক আমরা দেখছিলাম না? আমরা এখন এটাকে ইউজ করতে পারি। tan আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু h ইন্টু দেন তোমার হচ্ছে এটা 3h। সো h কাটা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 4/3, বাস আমাদের এটা বের হয়ে যাবে। ঠিক আছে, সো এটা মোটামুটি সহজ ছিল এগুলা, জাস্ট প্রথম 4টা অঙ্ক একটু ঝামেলা ছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমি তাহলে আমাদের এটা গেল, এবার আমি আমাদের ঝামেলা অঙ্ক শেষ, পরবর্তী প্রবলেমে চলে আসতেছি। আচ্ছা, এটা কে দিছে প্রবলেমটা? আমি আমি কে ভাই? নাম বলো, নাম বলো। সাউথ দিছো না? সাউথ, আচ্ছা হ্যাঁ। তো প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে, যে এফ মানের একটি নির্দিষ্ট বলকে দুটি অংশে বিভক্ত করে দেখা গেল একটি অংশ বলটির সমান আর এটার সাথে সমকোণে অবস্থিত, অপর অংশের মান বের করো। কোশ্চেন অনেক তাকাইছিলাম যে আসলে কোশ্চেনটা কি বুঝাইলো, পরে বুঝলাম যে একটা বল আছে এফ, এটাকে তুমি দুই ভাগ করছো, দুই ভাগ করে দেখলা যে এ একটা ভাগ, এ একটা ভাগ। তো তুমি দেখলা যে এখানে এটাকে F1 দাও, এটাকে F2 দাও। এখন কোশ্চেনের মধ্যে যে F1 হচ্ছে F এর সমান এবং এটা তোমার সমকোণে অবস্থিত, এই হচ্ছে ঘটনা। তার মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, সাপোজ ধরো যে এই বরাবর হচ্ছে F বল আছে, তো এটাকে ভাগ করছো, ভাগ করার পরে একটা বল আছে তোমার হচ্ছে এটা, সেটা F1, ঠিক আছে, সেটা তোমার হচ্ছে F এর সমান হয়ে গেছে, তার মানে এটা তোমার হচ্ছে F, এটা পরস্পর সমকোণে আছে। এখন এটাকে তুমি যে ভাগ করছিলে দুই ভাগে, ভাগ করার পর আরেকটা ভাগ হয়েছিল না F2, সেই F2টার মান কত, দিক কত, এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, F2 এর ভ্যালুটা কত হবে, থিটার ভ্যালুটা কত হবে। সবাই কোশ্চেনটা কি বুঝছো? মানে একটা বল F, এটাকে আমি দুই ভাগ করছি, প্রথম ভাগ F এর সমান, তাহলে F যার ভ্যালু F ই হবে, মানে F1 এর ভ্যালু F ই হবে। তো F2 কত হবে, F2 এর থিটা কত হবে? F1 এর থিটা দেওয়া আছে 90 ডিগ্রি, থিটা এর থিটা কত হবে? তো এটা আমাকে মেইনলি বের করতে বলছে। ঠিক আছে, এখন এটা আসলে আমি জানি না কিভাবে বের করতে হবে, আমার আসলে কোনো আইডিয়া আসে না ফার্স্ট অফ অল। পরে চিন্তা করছি আমি যে কি করা যেতে পারে, দেন আমি ডিসাইড করলাম আসলে এটা কিভাবে বের করতে পারি আমি, যে তোমার হচ্ছে এখানে যদি তোমার মানে যদি এখানে আমি দুটা পয়েন্ট কাজ করতে বলতে পারি, যেহেতু তোমার হচ্ছে এখানে পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, সো অবভিয়াসলি তোমার হচ্ছে অপর অংশটা তোমার হচ্ছে এটা লব্ধিটাই হবে, যে পরবর্তী চিন্তা করে বের করতে পারলাম। আমি মানে আমি জাস্ট থিঙ্ক, আমি শিওর না আসলে অঙ্কটা অ্যান্সার কি হতে পারে। ঠিক আছে, আমি আসলে জিনিসটা চিন্তা করছিলাম বাট বের করতে পারতেছি না। তো আমি ধরে নিছি যেটা লব্ধিটা হচ্ছে তোমার এদের সেকেন্ড বলটা, তো এটা তোমার এভাবে বের করছি আমি। তাহলে F2 হচ্ছে তোমার এভাবে বের করবো আমি, যে তোমার হচ্ছে রুট ওভার এফ স্কোয়ার প্লাস 2 এফ ইন্টু এফ কজ আলফা। ঠিক আছে, এটাকে লব্ধি ধরে নিছি আমি। তো এখান থেকে তাহলে বলতে পারি কি, যেটা 2f স্কোয়ার দেন প্লাস 0, বিকজ cos 90 এর ভ্যালু কত, 0। তো এখান থেকে বলতে পারি কি এটা √2f। ঠিক আছে, তাহলে F2 কত হবে, √2f হবে। তো এটা তোমার হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার, মানে এই যে আমাদের দ্বিতীয় বলটার মান, অপর অংশের মান কত হবে, √2f হবে এটা। ঠিক আছে, এটা আমি বের করছি। এখন এছাড়া আমি কোনো অন্য উপায় দেখতেছি না, আমি অনেক চিন্তা করছি এটা নিয়ে, বাট এখানে অন্য কোনো প্রসেস আমি দেখতেছি না। তো আমি শিওর না, এটা 100% শিওর না অঙ্কটা ঠিক আছে কিনা, হোয়াট এভার। এরপরে আমাকে থিটা বের করতে হবে, সেটা তো বের করা খুবই সহজ, যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কত হবে এটা,
তোমার হচ্ছে এফ বাই এফ হবে, তাই না? মানে এটা বাই এটা, সো এটা কত হবে tan ইনভার্স 1, তো এটা তোমার হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? সো এটা আমি বলতে পারি কি এটা 45 ডিগ্রি। মানে এই যে এফ এর সাথে এটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার 45 ডিগ্রি, মানে এটাকে ভাগ করার পরে এটাই আমাদের সর্বোচ্চ মানে গ্রহণযোগ্য মনে হয়েছে এই প্রসেসটা। এখন আমি আমি জানি না আসলে অঙ্কটার অ্যান্সার, তোমার কাছে কি এটার অ্যান্সার আছে? না ভাই, শুধু প্রশ্নই ছিল। আচ্ছা, তাহলে আমার কাছে আমি এটাকে এভাবে সলভ করে দেখালাম, এখন জানি না ঠিক আছে কিনা, তুমি জাস্ট একটু মিলাই দেখো অ্যান্সার ঠিক আছে কিনা। 45 ডিগ্রি, ঠিক আছে, ওকে গেল, তাহলে এটা গেল। এবার আসি তাহলে পরবর্তী ম্যাথে। আচ্ছা, এই ম্যাথগুলো তোমাদের মোটামুটি পরীক্ষা আসার মতো ম্যাথ, নরমালি এগুলো পরীক্ষা আসে। এখানে কি দিয়েছে দেখো খেয়াল করে, 900 কেজি ভরের একটি ট্রাক ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, তাহলে এম এর ভ্যালু দিয়ে দিয়েছে কত, 900 কেজি, এবং ইউ কত দিয়েছে, ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে ইউ যেগুলো তোমার হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি তোমার হচ্ছে 60 ইন্টু 10⁻³ মানে 1000, মানে এটাকে মিটারে কনভার্ট করলাম, দেন 3600 দ্বারা ভাগ করতেছে, তাহলে আমাদের এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তুমি এখানে কি পাবো, তোমার হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড পাবো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ঘটনাটা ঘটাইলাম, এটার পরে যেটা হবে, কি বের করতে বলছে আমাকে এরপরে, যে ব্রেক চেপে ট্রাকটিকে 50 মিটার দূরে থামানো হলো, তার মানে সে টোটাল এস ইজ ইকুয়াল টু 50 মিটার তার অতিক্রান্ত দূরত্ব। মাটির ঘর্ষণজনিত বল হচ্ছে 200 নিউটন, ঠিক আছে? তাহলে এফ, সাপোজ ধরো এফ প্রাইম দিলাম, মানে আচ্ছা এফ কে দিলাম, ঘর্ষণ যেহেতু ঘর্ষণজনিত বল, ফ্রিকশন, আচ্ছা ফ্রিকশন, তাহলে এফ এফ দিলাম, ঠিক আছে? এফ এফ 200 নিউটন। তাহলে আমাকে বের করতে বলছে ব্রেক জনিত বল কত, মানে গাড়িটা যে ব্রেক করছে সে ব্রেকটা কত, ব্রেক জনিত বলটা কত হবে, ধরলাম এফ কত। এখানে একটা জিনিস আছে, সেটা তোমার হচ্ছে আহ গাড়িটাকে যে আমি যে ত্বরণে ব্রেক করছি, ত্বরণটা আমাকে বের করতে হবে, তাই না? ফার্স্ট অফ অল তো আমাকে ত্বরণটা বের করতে হবে, সো ত্বরণটা কত হবে, হ্যাঁ, ব্রেক জনিত ত্বরণটা কত হবে। তো ওইটা আসলে বের করার জন্য কি করতে পারি আমরা, আমাদের যেহেতু এ বের করতে বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, সো এ আমাকে বের করতে হবে। তো এখন ইউ দেওয়া আছে 16.67 মিটার পার সেকেন্ড, এস দেওয়া আছে। তো যেহেতু মানে গাড়িটাকে তোমার ব্রেক করে থামানো হয়েছে, সো অবভিয়াসলি থামানো হওয়া মানেটা কি, মানে ভি এর ভ্যালু কত হবে, ভি এর ভ্যালু 0 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এখান থেকে বলতে পারি কি 50 ইজ ইকুয়াল টু কত, 16.67 প্লাস 0 ডিভাইড বাই 2 ইন্টু টি, ঠিক আছে? তো এখান থেকে বলতে পারি যে টি এর ভ্যালু কত আসবে, এটা 6 সেকেন্ড আসবে, 6 সেকেন্ড আসবে, ঠিক আছে? টি এর ভ্যালু 6 সেকেন্ড, তার মানে ওই যে গাড়িটা যে ব্রেক করছে, ব্রেক করার মুহূর্তে তার টোটাল 6 সেকেন্ড সে পার হয়েছে আর কি, মানে ব্রেক করার পরে সে মানে মানে টোটাল শেষ এই যে 6, মানে কি বলবো এটাকে, মানে সে 50 মিটার দূরত্ব যে গেছে না এই বেগে, সে টোটাল 6 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, দেন তাকে হচ্ছে তোমার এ ব্রেক করার মাধ্যমে মানে অ্যাসেলারেশন দিয়ে, মানে ঋণাত্মক বন্ধন দিয়ে তাকে গাড়িটা থামায় দেওয়া হয়েছে 6 সেকেন্ডে। আচ্ছা, এখন এ বের করতে বলছে, এ বের করতে হবে আমাকে, তো আমরা জানি কি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখান থেকে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে টি, সরি, এ কত হবে, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে ভি হচ্ছে 0, দেন 16, সরি এটা কত 16.67, দেন এটা টি কত, টি হচ্ছে 6 সেকেন্ড। সো এখান থেকে কত পাবো, মাইনাস এটা কত আসে দেখো তো একজন, 2 পয়েন্ট সামথিং আসবে, 6 কে 6 দোকানে 12, সো 2.78। 2.78 মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ঋণাত্মক মন্দন, যেটা আমাদের মন্দন ব্রেক করার ফলে আর কি এই মন্দনটা সৃষ্টি হয়েছিল। তো এখান থেকে তাহলে আমরা বলতে পারি, সুতরাং ব্রেক জনিত বল কত হবে, তাহলে এবার তাহলে এফ যদি বলি, তাহলে এফ ইজ কত হবে এটা, তাহলে এটা এফ তোমার হচ্ছে এফ কে দিলাম, ঠিক আছে? না এফ, আচ্ছা এফ কে দিলাম প্লাস এফ এফ দিলাম, তাহলে এখানে এফ কেটা কত হবে, যেটা আমি এফ কে দ্বারা নিয়োগ করতেছি, সেটা তোমার হচ্ছে এম এ প্লাস এটা হচ্ছে তোমার 200। তো এখান থেকে বলতে পারি কত, এটা 900, দেন হচ্ছে এটা ইন্টু 2.78, অবভিয়াসলি মাইনাস কাউন্ট করবো না, বিকজ মাইনাস তোমার দিক বোঝাচ্ছে, মন্দনের দিক বোঝাচ্ছে, তাই না? তো প্লাস 200, এখানে কত আসবে এটার অ্যান্সার, 2500 সামথিং আসবে নাকি 2700 আসবে, এরকম আসবে অ্যান্সার। তো এই অঙ্কটা হচ্ছে এইভাবে সলভ করতে হবে নর্মালি। এখন কারো কোনো অবজেকশন আছে এটা নিয়ে, যে ভাই আপনার অঙ্কটা ভুল হয়েছে কিনা, বা আপনি এটা কিভাবে করলেন, যেহেতু ব্রেক কিন্তু উত্তরে দেওয়া আছে 12,300। কত দেওয়া আছে, 12,300। 12,300।
আচ্ছা তাহলে কি আমাদের এটা 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 তারা ভুলেছে এটা বের করা? আচ্ছা 12,300 তো আছে না, তুমি এখানে একটু খেয়াল করে দেখো তো এর অ্যান্সার কত আসে। এটাই আসে না, 700 আসে না? আমার মতে তো এটাই অ্যান্সার হওয়ার কথা, এছাড়া তো কোনো answer আমি দেখি না, তাই না? কারণ এটা তোমার হচ্ছে 200 কেজি। তো এখানে আচ্ছা দেখি তো কোয়েশ্চেন আরেকবার। ব্রেক টিপে ট্রাকটিকে 50 মিটার দূরে থামানো হলো, 50 মিটার দূরত্ব থামানো হলো, তার মানে দূরে 50 মিটার দূরে বলতে কি বোঝানো হয়েছে? মানে এস এর ভ্যালু 50 মিটার, তাই না? নাকি এটা বোঝানো হয়েছে যে এস মাইনাস 50 মিটার, এটা বোঝানো হয়েছে নাকি আবার? তা তো হওয়ার কথা না। হুম, আচ্ছা কারো কোনো আইডিয়া আছে এখানে কি করতে হবে তাহলে? আমার তো মনে হচ্ছে এটা ঠিক আছে আবার অ্যান্সার। তোমার তাহলে অ্যান্সার ভুল থাকতে পারে, আমি জানি না। আমার কাছে এটাই অ্যান্সার ঠিক হওয়ার কথা, আমি এখানে টাইম নষ্ট করতে চাচ্ছি না। যদি অঙ্কটা যদি আমি পরবর্তীতে যদি ঠিকভাবে করতে পারি অ্যান্সার, তাহলে হয়তো তোমাকে আমি দেখাই দেবো না। বাট আপাতত আমার মাথায় এটাই আসতেছে। বর্ণ কি বলো, বর্ণ? এরকমই তো মনে হচ্ছে, আর কিভাবে করা যায়? এটাই তো হওয়ার কথা, তাই না? আমাকে এ বের করতে হবে, এরপর এটা যোগ করে দিতে হবে ভ্যালুটা, বিকজ এটা তোমার ঘর্ষণ বল, সো এটা তোমার এটা বিরুদ্ধে কাজ করবে। আমি প্রবলেম গুলা ভালো করে দেখতেই পাচ্ছি না, এই কারণেই। আমি তুমি যদি এইভাবে screen করছিলাম, সামনে আনো, আমি মানে এই অ্যান্সার আসছিল আমার। স্ক্রিনশট করে নেই। হ্যাঁ তুমি স্ক্রিনশট করে রাখো, তোমার সলভ করে সমস্যা নাই, আর যদি ভুল হয় তাহলে আমি আবার করে দিব না, নো প্রবলেম। বাট আমার মতো আপাতত অ্যান্সারটা ঠিক আছে, এটাই। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল তাহলে। তাহলে এবার আমি এই প্রবলেমে চলে আসতেছি। আচ্ছা এই প্রবলেমটা আমি পরে দেখাই, এই প্রবলেমটা অনেক বড় একটা প্রবলেম, এটা আজকে নাও দেখাতে পারি। ভাইয়া এটা ওইটা আপনি আমি পরীক্ষায় পারবো, এটাকে দিয়েছিলেন? করে দিব নাকি? ওইটা কে দিছে আগেরটা? কোনটা এইটা এটা? এইটা এটা জি ভাইয়া, এটা হ্যাঁ। এটা সাউথ দিছে, সাউথ। এটা না, এটা না, এর পরেরটা যেটা ওই এটা চক্রবর্তীর ব্যাসার্ধ। এটা জি এটা তোমাদের আমি জি। কোয়েশ্চেন এক্সামে দিছিলাম। এটা ওই যে এটা ভাবে মনে হয় কি ও সাউদি মনে দিল এটা। আমি দিছিলাম। হ্যাঁ, আমার সব- তো এই অঙ্কটা ঝামেলা আছে, এটা তোমাদের এত সহজ অঙ্ক না এটা। এটা তোমার হচ্ছে ওই যে প্যারালাল অ্যাক্সেস থিওরেমের অঙ্ক এটা। আমি এটা ইচ্ছা করে দিছি, জানো তোমার দেখি কেউ পারে কিনা, বাট কেউই পারে না অঙ্কটা। এটা প্যারালাল অ্যাক্সেস থিওরেমের অঙ্ক। আচ্ছা কোয়েশ্চেন আমি এখনো, করছিলাম মনে হয় নাকি, আছে দেখতে হবে। আচ্ছা আচ্ছা এই অঙ্কটা করে দিই, ঠিক আছে? এটা কে দিলা এই অঙ্কটা? এইটাও তো তুমি একটা ইয়াতে দিছিলা। হ্যাঁ এটাও তো একটা তোমাদের পরীক্ষার মধ্যে দিছিলাম এই অঙ্কটাই। করছিলাম এইটা, দিয়ে দিব আচ্ছা গ্রুপে এখন। আচ্ছা সমস্যা নাই, তুমি দিয়ে দিও, আমি আপাতত সলভ করে দিই, বিকজ হচ্ছে ওই দাও দাও। এটা কে দিলা জানি, রাধিকা দিছো না? আচ্ছা আচ্ছা সাউ, তোমাকে হচ্ছে জি আমি যেটা ভাইয়া। বলি সেটা হচ্ছে যে এই যে জড়তার ভ্রামকের অঙ্কটা তোমাকে আমি নেক্সট ক্লাস সলভ করে দিব, ঠিক আছে? আমার আজকে টাইম নাই, বিকজ অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আমাদের একটা বার শেষ করতে অনেক টাইম চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আমাদের টাইম আছে হাতে, আমাদের এই মাসের মধ্যে তোমাদের সব প্রবলেম আমি সলভ করে দিব, সমস্যা নাই। আমার পরীক্ষা 27 তারিখ শেষ তো, সো 28, 29, 30, 31 4 দিন গ্যাপ পাবো আমি। আচ্ছা এই কোশ্চেনটা দেখো খেয়াল করে। একটা একটা বম ফাটছে, তো বম ফাটার ফলে যে কিছু কিছু কণা আর কি, 3টা কণা ধরছি, M1 M2 M3। তো M1 কণা 1 কেজি, M2 কণা হচ্ছে 1 কেজি, M3 কণা হচ্ছে 3 কেজি। একটা বম ফাটার ফলে 3টা কণা এভাবে বিস্ফোরিত হয়ে ছুটে গেছে বিভিন্ন দিকে। তো আমাকে বলে দিছে যে সমান ভর বিশিষ্ট দুটি যে যে মানে কণা দুটো আছে, অর্থাৎ তোমার M2 আর M1 এর সমান ভর বিশিষ্ট এই কণা দুটার বেগের মান হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। তার মানে আমি বলতে পারি যে আম, কত বলতে পারি যে এটা তোমার হচ্ছে V1 1 মিটার পার সেকেন্ড, V2 1 মিটার পার সেকেন্ড এন্ড V3 হচ্ছে আমি জানি না। তারা পরস্পর সমকোণে চলতে থাকলে ভারী ভরটির বেগের মান ও গতির অভিমুখ নির্ণয় করো, ঠিক আছে? মানে V3 বের করতে বলছে আর θ3 বের করতে বলছে। দেখো খেয়াল করে, এই যে তোমার করো যে এটা M1 হয়, এটা তোমার হচ্ছে M2 হয়, আর সাপোজ ধরো যে এটা তোমার হচ্ছে M3। তো এটা তোমার হচ্ছে M1 কত হবে তাহলে? এটা θ1 0 ডিগ্রি, তাই না? ভূমির সাথে 0 ডিগ্রি কোণে আছে। আর M2 হচ্ছে তোমার এটার সাথে 90 ডিগ্রি কোণে আছে। তো θ2 কত হবে? 90 ডিগ্রি। θ3 কত? এই তো কোয়েশ্চেন। দেখো এই যে ওরা পরস্পর সমকোণে চলতেছে, দেখছো? এটা কোয়েশ্চেন। তো তুমি যে কোয়েশ্চেন অনুযায়ী তুমি যদি তুমি যদি জিনিসটা মানে বের করতে পারো, আসলে তোমার কি বের করতে হবে আমাকে মেইনলি, তাহলে তোমার অঙ্কটা সহজ হয়ে যায়। আচ্ছা এখানে তোমাদের শক্তির নিত্যতা সূত্র অ্যাপ্লাই হবে। আমাদের শক্তির নিত্যতা সূত্র কি ছিল? যে M1 U1 প্লাস M2 U2, যেহেতু এখানে 3টা দিছে তো এখানে প্লাস M3 U3 হবে।
ইজ ইকুয়াল টু m1 v1, এবার কিন্তু শুধুমাত্র m1 v1 হবে না, এবার কিন্তু m1 v1 cos থিটা 1 হবে প্লাস m2 v2। ও ওকে, এটা x অক্ষের জন্য m2 v2 cos থিটা 2 প্লাস m3 v3 cos থিটা 3, এন্ড এখানে সব জিরো। কেন জিরো? বিকজ u1 u2 u3 সব তো জিরো ছিল, মানে একটা 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 মনে করো একটা বম এখানে রাখা আছে, তো সবই তো জিরো এখানে। ফাটার পরে হচ্ছে v1 v2 v3 হয়েছে, বুঝো নাই? তো সব তো জিরো এখানে। তো এখানে এটা কত হবে 1 ইনটু এটা কত হবে 1 মিটার পার সেকেন্ড দিছে রে। ও সরি 24, আমি কি লিখছি, এটা 24 হবে, এটা 24। তো 24 দেন cos 0 প্লাস 1 ইনটু 24 cos 90 প্লাস m3 কত 3, দেন তোমার হচ্ছে v3 cos 3। তো কথা পাচ্ছি এখান থেকে v3 cos 3 এর একটা ভ্যালু পাচ্ছি, সেটা কত? এখানে তোমার হচ্ছে 20, এটা cos 0 ভ্যালু কত 0, তো এটা নাই, এটা আউট নাকি? না সরি, cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে 24, এটা 24, এখানে তোমার হচ্ছে cos 90 ভ্যালু হচ্ছে 0, সো অনলি 24, তাহলে -24/3, তাহলে -8, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তো এটা গেল হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। আচ্ছা, এরপরে y অক্ষের জন্য যাব আমি, তাহলে m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 ইজ ইকুয়াল টু m1 v1 sin থিটা 1 মাইনাস m2 v2 sin থিটা 2 প্লাস m3 v3 sin থিটা 3। অলওয়েজ মাথায় রাখবা সেকেন্ডটা সাইনের বেলায় অলওয়েজ মাইনাস হয় এই অঙ্কগুলোর ক্ষেত্রে। দেন 0 ইজ ইকুয়াল টু 1 ইনটু 24 sin 0 মাইনাস 1 ইনটু 24 sin 90, দেন প্লাস 3 v3 sin 3। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি আবার v3 sin 3 এর ভ্যালু, থিটা 3 এর ভ্যালু। এখানে দেখো এটা কত হবে, sin 0 ভ্যালু কত 0, তো এটা বাদ। এখানে দেখো কত sin 90, তাহলে কত হবে এটা -90, তার মানে কি, মানে sin 90 কত হবে 1, তাহলে -24, এবার আসলে +24, তাহলে 24/3, এই 3টা বসা যাবে, তাহলে 8 মিটার পার সেকেন্ড। সো এটা নাম্বার 2 ইকুয়েশন, ঠিক আছে। সো এবার এখান থেকে বলতে পারি কি যে নাম্বার 1 ডিভাইড বাই নাম্বার 2, তাহলে দেখো বের করতেছি এখানে, তাহলে যে v, তাহলে যে নাম্বার 1 ডিভাইড বাই নাম্বার 2, তাহলে কত পাবো আমরা এখানে v3 cos থিটা 3 দেন v3 sin থিটা 3 ইজ ইকুয়াল টু -8 ডিভাইড বাই 8, তাহলে কত পাচ্ছি এখানে -1, এবং v3 কাটা, তাহলে cos বাই sin মানে কি cot, তাহলে cot থিটা 3 ইজ ইকুয়াল টু -1, সুতরাং tan থিটা 3 ইজ ইকুয়াল টু -1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স -1 উইচ ইজ tan ইনভার্স 1 কত 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে tan ইনভার্স -1 কত হবে 45 প্লাস 90 কত হয় এটা 9 আর 4 হচ্ছে তোমার 13, তাহলে 135 ডিগ্রি। তো এটা হচ্ছে অ্যান্সার 135 ডিগ্রি, ঠিক আছে। তোমাদের আমি খাতা এখনো দেখি নাই আসলে, এখন জানি না তোমাদের কার ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন ঘটনা। কেউ আবার এখন আবার চেঞ্জ করে দিও না আবার চেঞ্জ করলে আমি বুঝতে পারবো, বিকজ তোমাদের তো অ্যাসাইন হবে, সো আমি বুঝতে পারবো তোমাদের টাইমটা। তো এখন চেঞ্জ করলে তোমাদের এখনকার টাইম শো করবে, সো এটা আবার কেউ চেঞ্জ করে দিও না, তোমাদের পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার এটা, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল থিটা, এটা গেল 135 ডিগ্রি। তাহলে এখানে বসাই দিই আমরা, এখানে একটা মধ্যে বসাই দিই, তাহলে যেখানে এটাতে বসাই দিচ্ছি, এই যে এটাতে বসাই দিই, তাহলে এটাতে এখানে 2 নম্বর ইকুয়েশনে বসাই দিই ভ্যালুটা, ঠিক আছে। তাহলে v3 sin 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু 8, তাহলে v3 কত হবে 8 বাই sin 135, ঠিক আছে। এখন যেটা হবে অ্যান্সার সেটাই আর কি, আমি জানি না অ্যান্সার কত, এটা একদম মিলাই দেখো, এটা 8 পয়েন্ট সামথিং আসবে, বিকজ যেহেতু sin 135 ডিগ্রি, সো ভ্যালুটা অনেক ছোট হবে, সো 8 পয়েন্ট সামথিং আসবে আর কি, বা 8 রুট 3 বা √2 সামথিং এরকম কিছু একটা আসবে, 8 √2 মিটার পার সেকেন্ড মেবি, জি ভাইয়া ঠিকই আছে। এরকম আসবে। হ্যাঁ, তো এই যে আমাদের বের হয়ে গেল, তাহলে জি v3 ভাইয়া, হ্যাঁ 8 √2 ভেক্টর মান। হ্যাঁ 8 মিটার পার সেকেন্ড। তো এটা হয়ে গেল বাস। সো আমাদের রাধিকা আপু বুঝতে পারছেন কি করছি? জি ভাই। আচ্ছা, তাহলে অনেকক্ষণ কথা বলছি ভাই, আবার এবার তাহলে আমি আসি, আমার পরীক্ষা আছে, পড়া আছে।
সো আই হোপ তোমার বুঝতে পারছো। স্যার মুনা আপুর কাছে আই এম রিয়েলি সরি মুনা আপু, তোমার প্রবলেম আমি সলভ করে দিব, সমস্যা নাই। ওইটার জন্য আসলে তোমাদেরকে আমি একটা ক্লাসই নিব আলাদা করে, বুঝতে পারছো? তোমাদের হচ্ছে ওই যে ইয়াটা আছে না, ওই যে কাজ বেজের অঙ্ক, ওইটা তোমাদের আমি পড়াইনি, তোমাদেরকে মানে দেখাতে ভুলেই গেছি। ওটা তোমার হচ্ছে আপেক্ষিক বেগের একটা ফর্ম, বুঝতে পারছো? আপেক্ষিক বেগ তোমাদের এখন আমি ওইটা, ভাই ওটা নিয়ে আসলে চ্যাপ্টারও তেমন কিছু ছিল না, তো এজন্য মিস হয়ে যাওয়ার কারণ হচ্ছে হ্যাঁ মনে হয় আমি জাস্ট একটা আসলে ম্যাথ ভুলে গেছি, দিয়েছে। যার কারণে এই প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, মানে আমি আসলে তোমাদের কাজ বেজের অঙ্ক দেখাতে ভুলে গেছিলাম, তো এখন তোমাদেরকে ওইটা আমি আলাদা করে দেখাইতে হবে। মানে ওখানে বেশ কয়েকটা প্রবলেম আমি ডিসকাস করব, আমার যতটুকু আইডিয়া আছে আর কি। দেন তোমার অঙ্কটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে সলভ করে দিব না, যদি পারি আর কি। তাইলে না পারলে তো তুমি মানে অন্য অন্য কারোর কাছ থেকে হেল্প নিও। আহ যদি আর কি তোমাদের ওখানে আমি সলভ করতে পারি অঙ্কটা। আচ্ছা, কালকে ক্লাস নিব না, কালকে ইনশাল্লাহ আমার পরীক্ষার পড়া অনেক বেশি থাকবে। সো পরশুদিন বা পরের দিন, তার পরের দিন, ঠিক আছে? টাইম বলে দিব না, কালকে ক্লাসটা বাদ। সবাইকে ধন্যবাদ থাকার জন্য। আল্লাহ হাফেজ।